সবাই কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? জি, ক্লিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুমন ভাইয়ের অ্যাসাইনমেন্ট। চমৎকার কাজ করেছেন। হ্যাঁ, ৩ টা বিষয়ের উপর উনি কাজ করেছেন। ১ম টা হচ্ছে প্রোডাক্ট এবং রিজিওন নিয়ে উনি কাজ করেছেন। হ্যাঁ, তারপরে আমরা দেখতে পাচ্ছি উনি পরের টেবিলে করতেছেন যে নেম আর রিজিওন নিয়ে। হ্যাঁ, ফিল্টার রেখেছেন হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, সমস্যা নাই। তারপর হচ্ছে এগুলো সবকিছুই করেছেন এবং এগুলোর সাপেক্ষেই হচ্ছেন উনি এই যে চার্ট ডেভেলপ করেছেন। ঠিক আছে? তো চার্ট ডেভেলপ করেছেন সুন্দর করেই মানে সুন্দরও লাগছে। চার্টগুলো উনি খুব এডিট করেছেন মাশাআল্লাহ। এই ব্যাপারগুলো বেশ ভালো লাগছে। ড্যাশবোর্ড তৈরিটাও সুন্দর ছিল। শুধু একটা জিনিস সুমন ভাই শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে পাচ্ছি, বলেন। আপনি যখন এই যে স্লাইসার গুলো তৈরি করবেন তখন হচ্ছে এগুলোকে চেষ্টা করবেন যে ইয়া যেন থাকে। ওই সবগুলা শো হয়? যেন সবগুলো শো হয়। হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার জন্য সুবিধা হবে। কারণ প্রেজেন্ট করাটার জন্য এই যে যখন আপনি আবার ওই ধরে টানাটানি করবেন, স্ক্রলিং করবেন তখন ব্যাপারটা আপনার জন্য কষ্টকর হবে। হ্যাঁ? তো চেষ্টা করবেন এগুলাকে আচ্ছা, আচ্ছা। একটু সুন্দর করে যেটা সবগুলাই যেন শো হয় আরকি, নিচে হ্যাঁ, হ্যাঁ। নিচে বড় রাখা যায়। নিচে যতটুকু পর্যন্ত আরকি করা যায় আরকি। ওইভাবে করলেন যতটুকু ভিজিবল রাখা যায়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এতে হচ্ছে আপনার জি, জন্যই জি। উপকার হবে। আপনি কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। বুঝতে পারছি, মানে আমাকে আর স্ক্রল করতে হবে না। জাস্ট আমি সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ এটা তো হচ্ছে প্রেজেন্টেশন তো হচ্ছে স্বল্প সময়ের মধ্যে আপনাকে অনেক কিছু বলতে হবে। তো আপনি যখন ওই স্ক্রল জি, ডাউন জি। করতেছেন এটা হচ্ছে আপনার জন্য টাইম কনজিউমিং। তাই না? জি, জি। তো জি, জি। এইটার ব্যাপারে একটু খেয়াল রাখেন। বাদবাকি সবকিছু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। ঠিক আছে? তবে আমি এক্সপেক্ট করতেছিলাম আপনারা হচ্ছে যে ডেভেলপার থেকে এটা ইউজ করবেন আরকি। এগুলো ইউজ করবেন। ঠিক আছে? এগুলো আরো বেশি ক্রিয়েটিভ করবে আপনার প্রেজেন্টেশনটাকে। ঠিক আছে? আচ্ছা, ডেভেলপার থেকে আমি আসলে একবার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরে আর সাহস করি নাই। হ্যাঁ, যে আবার কি করতে গিয়ে কি হয়ে যায়। না, না। এইজন্য আর ঠিক ঢুকি আছে নাই। আমি তাহলে এই ডেভেলপার বলেন। একটু অপশনটা দেখাইলে আরো ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ আমি আলোচনা ডেভেলপার করব। অপশন থেকে আমাদেরকে একটু, হ্যাঁ অবশ্যই। আচ্ছা আর এইখানে আরেকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে সবগুলো স্লাইড আপনি মানে চার্ট গুলোকে এগুলোর বরাবর এনে সুন্দর করে রেখেছেন মোটামুটি ঠিক আছে। এইটাকে কিছু করেন নাই আরকি। এটাকেও করা দরকার ও ছিল। আচ্ছা। ঠিক আছে? এগুলোকে সবসময় এরকম করে দিবেন। যেন এগুলো পুরোটা এরিয়া জুড়ে থাকে। ঠিক আছে? তাহলে হচ্ছে আচ্ছা, আরেকটু আচ্ছা। আরেকটু জি, ক্লিয়ার জি। হবে, আরো সুন্দর হবে। এই যা। ঠিক আছে? এই আরকি, এটা মিস হয়ে গেছে, করা হয় নাই। হ্যাঁ, না সমস্যা নেই। হইতেই পারে, ভুল হইতেই পারে। এটা কোনো ইস্যু না। আপনি করেছেন, এটাই চমৎকার কাজ হয়েছে। ঠিক আছে? এবং উনি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন সবাই, যে উনি কিন্তু এইগুলার সাথে যে কানেক্ট করেছেন, সবগুলা কিন্তু মুভ করতেছে। এটা করেছেন, এটা আপনার ব্যাপারটাকে আরো বেশি ক্রিয়েটিভ করেছে, সুন্দর করেছে। হ্যাঁ? জি, জি, সবগুলা কানেক্ট করা আছে। জি, জি। তো যাই হোক, সুন্দর কাজ হয়েছে। শোন ভাই নাইস ওয়ার্ক। ঠিক জি আছে? ভাই, ধন্যবাদ। ঠিক আছে তাহলে এটা নিয়ে এটার কাজ শেষ। এখন আমরা হচ্ছে ওই যে ডেভেলপারের সাইডটা একটু দেখে আসি, হ্যাঁ? ডেভেলপার দিয়ে আমরা কিভাবে কাজ করব এটা একটু আমরা দেখি আগে। কোন অংশটা দিয়ে কাজ করব? ধরেন আমি জাস্ট ছোট টেবিল যেখানে আছে ওটাই নিই। আচ্ছা এইটাতে তো না। ১ মিনিট। এটা আমাদের টেবিলটা, তাই তো? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা থেকেই হচ্ছে আমি হচ্ছে ওই ডেভেলপারের জন্য যে প্রসিডিউর গুলো ওগুলো আরকি করব। প্রথমেই আমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে একটা ইনডেক্স বানাতে হবে। ঠিক আছে? একটা ইনডেক্স বানাতে হবে এই বিষয়টা আমাদেরকে আগে মাথায় আনতে হবে। তো আমি এটাকে কি করলাম ধরেন সুবিধার জন্য এটাকে একটু রিনেম করে দিই। ইনডেক্স। ঠিক আছে? তো আমি কোন জিনিসটা নিয়ে আসলে কাজ করতে চাই? ধরেন রিজিওন নিয়ে আমি কাজ করতে চাই, হ্যাঁ? তো আমি কি করলাম? এগুলা থেকে ধরে দেখে আমি
ইন্ডেক্সে লিখতে পারি, অথবা হচ্ছে কি করতে পারি, সবগুলো কপি দিলাম। আমি জানি না এখানে ইউনিক ভ্যালু কয়টা আছে, হ্যাঁ এগুলো আমি কিছু জানি না, জাস্ট আমি সবগুলো কপি দিলাম, কপি দিয়ে এখানে এসে কি করলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি করব, ডেটাতে যাব, ডেটাতে গিয়ে এখান থেকে ইউনিক ভ্যালুগুলো রাখবো, বাকিগুলোকে রিমুভ করে দিব, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। হ্যাঁ, তো রিমুভ ডুপ্লিকেটস, দেন ওকে। দেখলাম আমার ডুপ্লিকেট ভ্যালু যেগুলো ছিল ওগুলো রিমুভ হয়ে গেল, শুধু ইউনিক ভ্যালুগুলোই থেকে গেল। তা আমি হচ্ছে এগুলাকে ইন্ডেক্স দিব একটা, তা আমি লিখলাম ইন্ডেক্স এবং এটার নাম দিলাম হচ্ছে রিজিয়ন। এই তো রিজিয়নের নাম তাই না, রিজিয়নের জি নাম। তারপর হচ্ছে আমি 1 লিখলাম, তারপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে বাকিগুলোকে ড্র্যাগ ডাউন করলাম, আমার একটা সিরিয়াল চলে আসলো। আমি এটাকে সুন্দর করার জন্য কি করলাম, একটু টেবিলের মতো করে ডিজাইনটা রেখে দিলাম, বর্ডার দিয়ে দিলাম। তা আমি পেয়ে গেলাম হচ্ছে একটা ইন্ডেক্স, এবং এই ইন্ডেক্স দিয়ে কি বুঝায়, 1 দিয়ে বুঝায় হচ্ছে ইস্ট, 2 দিয়ে বুঝায় সাউথ, মানে এদের একটা সংকেত দাও আর কি। এখন আমি ধরেন এখান থেকে একটা কাজ করব, হ্যাঁ সেটা কিভাবে করব, সেটা হচ্ছে ধরেন বলতেছি যে এখানেও ইন্ডেক্স লিখতেছি এবং পরে বলতেছি রিজিয়ন, ঠিক আছে। জি তো আমি হচ্ছে এখানে যা লিখবো, রিজিয়নের নাম লিখবো, এখান থেকে হচ্ছে ওই ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ হতে থাকবে। বেসিক্যালি এই ডেভেলপার থেকে আমরা আসলে যে কাজটা করি, সেখানে এই ইন্ডেক্স নাম্বারটার প্রয়োজন হয়। এই ইন্ডেক্স নাম্বারটার প্রয়োজন হয় বিধায় আমাদের আসলে এতগুলো কাজ করে নেওয়া, রেডি করে নেওয়া, ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো আমরা কি করব, প্রথমে আচ্ছা ধরেন হচ্ছে এটা VLOOKUP দিয়ে করা যায় খুব সহজেই, তো আমরা VLOOKUP দিয়ে করলাম। VLOOKUP, VLOOKUP হচ্ছে আমাদের লুকআপ ভ্যালুটা কোথায় থাকবে, এখানে, এটাই হচ্ছে আমাদের রেফারেন্স সেলটা আর কি। হ্যাঁ, তো আমরা কমা দিলাম। তো জি আমাদের টেবিল অ্যারেটা কোথায়, এই যে এটাই তো আমাদের টেবিল অ্যারে তাই না, যেখান থেকে হচ্ছে ইন্ডেক্সের জি সাপেক্ষে আমরা নামগুলোকে পাবো। তো আমি জাস্ট এগুলোকে সিলেক্ট করে দিলাম, আবার কমা দিচ্ছি। কমা দেওয়ার পর এখন যেহেতু আমরা ইন্ডেক্সের সাপেক্ষে করছি এবং চাচ্ছি হচ্ছে রিজিয়ন, তো রিজিয়নটা টেবিলের কত নাম্বার কলাম, 2 নাম্বার, দুই নাম্বার তো দিলাম 2। এবং এগুলো তো এক্সাক্ট ম্যাচ তাই না, Exact. এক্সাক্ট। জি তো আমি জাস্ট এক্সাক্ট ম্যাচ দিয়ে ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। তো এখানে যদি আমি এখন 1 লিখি, দেখেন ইস্ট আসবে, এখানে যদি 2 লিখি তাহলে কি আসবে, সাউথ আসবে, তাই তো। হুম জি। আচ্ছা, ঠিক আছে, এখন এটাকে হচ্ছে একটু টেবিল করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগে আর কি, না করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা করব, এখন এখন আমাদের ইন্ডেক্স রেডি, এখন আমরা অ্যানালাইসিস করা শুরু করব, ঠিক আছে। অ্যানালাইসিস করব এবং আমরা ওই ডেভেলপার থেকে কাজটা করব। এখন এটা চেঞ্জ করলে, এখানে যখন আমি নাম চেঞ্জ করব সাথে সাথে ইন্ডেক্স বদলাবে। তা আমি এটাকে ওই যে স্লাইসারের মতো করে চিন্তা করি, এখন আমি এরকম একটা কিছু আনবো, ইনসার্টে যাই, ধরেন হচ্ছে আমি এটা নিয়ে আসবো, এটা, আচ্ছা না এটা নয়, এটা ভালো কাজ করবে। ইনসার্টে যাই, কোনটা নিব কোনটা নিব, ধরেন এটা নিই, হুম, এটা নিলাম। হ্যাঁ, তো এটাকে হচ্ছে নরমালি সিলেক্ট করা যায় না, এটাকে ডাবল ক্লিক করলে কখনো কখনো, আচ্ছা রাইট ক্লিক করলে এটা হয়, রাইট ক্লিক করলে এটা সিলেক্ট হয়। তখন আমি কি করলাম, ফরম্যাট কন্ট্রোলে যাব এটার, মানে এটার মধ্যে তো আমার ওই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো তো আসতে হবে তাই না, নামগুলো তো আসতে হবে। তো এগুলাকে হচ্ছে জি। এখানে যেন আমি জি লিংক আপ করতে পারি, সেজন্য হচ্ছে ফরম্যাট কন্ট্রোল, রাইট ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল। তো এরকম একটা বক্স আমার সামনে দিবে। তো এর মধ্য থেকে আমাকে বুঝতে হবে যে ইনপুট রেঞ্জ, এখানে ইনপুট রেঞ্জ বলতে আমরা কোনটা বুঝি, বুঝি ওই যে নামগুলো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই যে চারটা দিকের নাম, এটাই হচ্ছে আমার সেই রেঞ্জ। তো আমি এটা কোথায় পাবো, ইন্ডেক্সের মধ্যে এটা আমি সিরিয়ালি রেখে দিয়েছিলাম তাই না, তো আমি এগুলাকেই রাখলাম। টেবিলেরিতে টেবিল এটা যেখানেই থাকুক আপনি ওখান থেকেই নিতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝছেন, আচ্ছা কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে আপনার অন্য কোনো টেবিলে এটা এটা তৈরি করা আছে, ওইখান থেকেই নেন, কোনো বাধা ধরার নিয়ম নাই। তো
জাস্ট আমার এখানে আছে বিধায় আমি এখান থেকে নিচ্ছি। তারপর হচ্ছে সেল লিংক। সেল লিংক বলতে আমার ইন্ডেক্স নাম্বারটা, অর্থাৎ এইটা চেঞ্জ হইলেই তো আমার এটা বদলাইতে থাকবে, তাই না? এখানে যে আমি 1 জি 2 চেঞ্জ করি, ইন্ডেক্সটা বদলাই, তাতে সাথে সাথে আমার এটা বদলাবে। তো এই জন্য আমি এই যে আমার রেফারেন্স সেলটাকে আমি একটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এই চলে আসছে, ছোট করে দিই। এখন দেখেন ক্লিক করে এই যে বদলায়, দেখছেন এই যে বদলে হুম, যাচ্ছে। বদলে তো এইটাকে যদি আপনি করতে পারেন, তারপরে আপনি যে কোনো অ্যানালাইসিসের সাথে যদি এটাকে শুধু অ্যাসাইন করে দিতে পারেন, ব্যাস ঝামেলা শেষ। বুঝাতে পেরেছি? আমি কি একটা করে দেখাবো, আবার একটা কাজ করে দেখাবো? হুম, এটা আমরা যেটা আগে করেছিলাম মানে প্রত্যেকটার সাথে লিংকে ওইরকমই এটা। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস, জিনিস তো একই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মানে ইউজ করা হচ্ছে আরেকটা অপশন দিয়ে, ডেভেলপার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকটা যে স্লাইসারের মতোই কাজ করে, বুঝতে পারছেন? জি জি স্লাইসারের মতোই কাজ করে, কিন্তু স্লাইসারে তো মাত্র একটা প্যাটার্ন আছে, এখানে কয়েকটা প্যাটার্নে কাজ করা যায়। যেমন হচ্ছে এটা, আপনি ধর এটা নিলেন, সরি এটা না, এটা না, সরি। না এটাও না, দাঁড়ান একটু দেখে নি। না এটা না, এটা আবার কাজ করবে না। হুম, এটা আবার এরকম, বুঝছেন? এটা দিয়েও আপনি করতে পারবেন। আমি একটু এটাকে একটু ইয়া করি, সেম কাজ আপনি এটা দিয়েও করতে পারবেন। কিভাবে? আমি জাস্ট আবার রাইট ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোলে গেলাম, এই যে কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল। তো ইনপুট রেঞ্জ কোথায় আছে? ইন্ডেক্সে আছে আমার। জাস্ট আমি এগুলাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপর হচ্ছে এই যে সেল লিংক, এটা কোথায় পাবো? এখানে। ওকে দিলাম, এই চলে আসলো। এই যে ক্লিক করি, দেখছেন? হুম একই রকম, এক একটা প্যাটার্ন। ও আচ্ছা আপনার সৌন্দর্যের ব্যাপারটা আর কি, আপনি যেটা খুশি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, ওইটা বক্সের ভিতরে দেখাচ্ছে, এটা বক্সের বাইরে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেটা সিলেক্ট করি সেটা বক্সের ভিতরে যাচ্ছে। রাইট। আচ্ছা আচ্ছা, অপশন সেমই আর কি। অপশন সেম, আপনি যেটা খুশি ইউজ করেন। আপনার এটা হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া দরকার, ক্রিয়েটিভ হওয়া দরকার, জাস্ট আপনি ওইভাবে করতেছেন। বুঝতে পারছেন? জি আচ্ছা, এটা তো তাহলে আমরা বুঝলাম, তাই না? ডেভেলপার থেকে এটা আমরা কি করে ইউজ করতে পারবো, এটা সবাই পারবো তো, তাই না? আচ্ছা ভাইয়া, ডেভেলপার থেকে আর কি কি অপশন করা যায়? যে এখানে নরমালি আসলে ডেভেলপারটা আমি ইউজ করি নাই আগে আর। না না, এটা ইউজ করার আজকে আপনাদেরকে একটু ম্যাক্রো দেখাবো, হ্যাঁ ম্যাক্রোর কাজ দেখাবো। ডোন্ট ওয়ারি, এটা আচ্ছা থেকে আপনি একটা সুন্দর কাজ দেখতে পারবেন আজকে। তার আগে হচ্ছে আমরা প্রিভিয়াসলি যা যা শিখেছি, হ্যাঁ সেখান থেকে কারো কোনো কোয়েশ্চেন কিংবা কোনো প্রবলেম আছে কিনা বলেন, আগে ওগুলা সলভ করি। ঠিক আছে, এটা তো গেল ডেভেলপার থেকে আমরা এটা শিখলাম, কিংবা এটা আবার নতুন করে রিভিউ করা হলো। তো আর কি কি কিছু আছে, আমি একটা একটা করে লেকচারে যাই, আপনাদের সাথে ওগুলো নিয়ে আলোচনা করি, মানে রিমাইন্ডার দিই আর কি আপনাদের। ঠিক আছে, 1 নম্বর লেকচারে যাই। ঠিক আছে, এখানে আমরা শুরু থেকে কি শিখেছিলাম, যে ডেটা ইনপুট কি করে দিতে হয়, হ্যাঁ এটার ফরম্যাটিং কি করে করতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে উপর থেকে আমরা কি করে কলাম এবং রো ইনসার্ট করব, এটা আমরা দেখেছিলাম। ভিতর থেকে কি করে কলামগুলোকে কাট পেস্ট করে এদিক সেদিক করতে পারবো, হ্যাঁ এটা দেখেছিলাম। ভিতরে কি করে আবার আরেকটা নতুন রো ইনসার্ট করা যায়, কলাম ইনসার্ট করা যায়, এটা দেখেছিলাম, তাই না? মনে জি আছে? জি জি আচ্ছা, তারপরে হচ্ছে এই যে যোগ কি করে করতে হয়, এবং শর্টকাট ওয়েতে আমরা যোগ শিখেছিলাম, যে অল্টার ইকুয়াল, তাই না? ওটা অল্টার ইকুয়াল। জি 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 তারপর হচ্ছে যে বিয়োগ করা শিখেছি, গুণ করা শিখেছি। ঠিক আছে, এই আর কি। তারপর হচ্ছে ডিভিশন করা শিখেছি, তাই না? এগুলো তো সবার মনে আছে, তাই তো? জি 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 আচ্ছা, তাহলে এই লেকচারে প্রবলেম নাই আশা করি।
এবার হচ্ছে লেকচার 2 তে যাই। জি ভাই। তানভীর ভাই একটা কোশ্চেন ছিল। জি জি। অনেকে দেখি যে প্রোডাক্ট ইউজ করে ওই সাম বা ওই জায়গাটাই। তা আসলে প্রোডাক্টটা মানে এটা কেন ইউজ আচ্ছা করা আচ্ছা, হয়? বা প্রোডাক্ট এটা গুণের জন্য, গুণ প্রোডাক্ট দিয়ে গুণ দেখাবো, ওটা আজকে দেখাইতাম আমি আপনাকে। ওটা হচ্ছে ম্যাক্রোর একটা কাজে দেখাইতাম আর কি। ওটা আমার বলতে মনে ছিল না, প্রোডাক্ট ফাংশনটার কথা বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওটা দেখাবো, সমস্যা নেই। প্রোডাক্ট আছে, ওই যে আমি বলি দুইটা সংখ্যা, ধরেন এই দুইটা সংখ্যাকে আপনি গুণ করতে চান, ঠিক আছে? ধরেন এই যেরকম 12, আপনি ধরেন এইটা এবং গুণ করতেছেন কেমনে? এই যে স্টার, তারপর হচ্ছে এটা দিলেন, এটাতেও গুণ হবে। আবার আরেকটা কি করতে পারেন, প্রোডাক্ট ফাংশনটা সিলেক্ট করার পর জাস্ট এই দুইটা সিলেক্ট করেন, গুণ টুন দেওয়ার দরকার নেই, একই রেজাল্টই আসবে। বুঝছেন? জি, বুঝতে পেরেছি। জি আচ্ছা। আচ্ছা, আমরা কপি পেস্ট শিখেছিলাম এই লেকচারে, সেকেন্ড লেকচারে। তারপর হচ্ছে মুভিং কলাম এন্ড রো, এটা আগের লেকচারে দেখে এসেছি। তারপরে যে রাউন্ড কি, নাম্বার রাউন্ড কি করে করতে হয় এটা দেখেছি। ফর্মুলার মাধ্যমে কিভাবে নাম্বার রাউন্ড করতে হয় এটা দেখলাম। তারপর রেঞ্জ, র্যান্ডম নাম্বার কি করে জেনারেট করতে হয় দেখেছি। তারপর হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন কি করে করতে হয় এগুলো দেখেছি। এগুলো তো সবার মনে আছে, তাই না? এগুলো একটু ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল ছিল। এগুলো ক্রিটিক্যাল লাগে এই কারণে, কারণ হচ্ছে এটার থিওরিটা যদি আপনি ভালো বুঝেন তাহলে এগুলো একদম পানি ভাত, আর থিওরিটা না বুঝলে হচ্ছে বিপদ। আমরা আসলে ওই যে স্ট্যাটিস্টিক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওগুলোর স্টুডেন্ট না, তো যার কারণে এটা একটু ক্রিটিক্যাল লাগে। যাক, ওটা ক্রিটিক্যাল লাগলেও এটা আপনার যেহেতু খুব একটা বেশি এটা কাজে লাগবে না, কাজে এটা নিয়ে টেনশন নেই। হুম, ঠিক আছে? তবে আমি প্রেফার করি, এটা তো খুব স্বাভাবিক হুম, কিছু ব্যাপার, মিন, মিডিয়ান, মুড। হুম, হ্যাঁ, এগুলো খুব সিম্পল কনসেপ্ট, এগুলো জেনে রাখেন, এগুলো কখনো না কখনো দেখবেন জেনে রাখা। কোথায় কোথায় যে হুম, কাজে হুম, লাগবে বলা যাবে না। বুঝছেন? ফাইন। তা এগুলো হচ্ছে ওই ইউটিউব ঘাটলে কিংবা হচ্ছে একটা দুইটা ব্লগ একটু রিডিং দিলেই দেখবেন যে এগুলো একদম ইজিয়েস্ট ক্যালকুলেশন, এটা আপনি পারবেন। ওকে। বুঝছেন? আচ্ছা, তাহলে লেকচার 2 মোটামুটি ক্লিয়ার আমাদের, তাই না? জি। ঠিক আছে, তারপর আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে, লেকচার 3। লেকচার 3 তে আমরা কি করেছিলাম? ওই যে জয়েনিং টেক্সট, ব্রেকিং টেক্সট, এগুলো তো পারি আমরা সবাই, তাই না? যে কনক্যাটিনেট, জি, কনক্যাটিনেট। তারপর হচ্ছে গিয়ে অ্যাডভান্স ফর্ম, আচ্ছা যে ফ্ল্যাশ ফিল দিয়ে কি করে কাজ করতে হয়। তারপর হচ্ছে ফিল্টারিং এবং সর্টিং, এগুলো মনে আছে না সবার? জি, মনে আছে। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে ভালো। তাহলে এটাও আমাদের মোটামুটি ক্লিয়ার। তারপর আমরা চলে যাই ফোর্থ লেকচারে। ফোর্থ লেকচারে আমাদের কি আছে? রেফারেন্স রিলেটেড প্রবলেম আছে। এটা মনে আছে তো সবার, তাই না? রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, মিক্সড রেফারেন্স, মনে আছে না? জি। আচ্ছা, তারপর নেম রেঞ্জ। আহ, বলেন সুমন ভাই, কিছু বলবেন? না না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেম রেঞ্জ রিলেটেড জিনিস দেখেছিলাম। টেবিল দিয়ে কি করে কাজ করতে হয় এবং সেখানে স্লাইসার কি করে অন হয় এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশনকে কি করে খুঁজে বের করতে হয়, যে ফাইন্ড এন্ড রিপ্লেস দিয়ে, সেটার আবার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ, তাই না? কন্ট্রোল এফ দিয়ে আমরা সেটাকে খুঁজে পেতে জি পারি। তো এটা আমরা দেখলাম। ভাইয়া, নেম নেম রেঞ্জটা কি দেখানো হয়েছিল? আমি আসলে কনফিউজড। নেম রেঞ্জটা দেখেছিলাম। আচ্ছা, কিছুই না, জাস্ট এটাকে যে আপনি জাস্ট এরিয়াটাকে সিলেক্ট করেন, দেন এই যে আপনার এটা হচ্ছে নেম বক্স, হ্যাঁ, নেম বক্সে গিয়ে এটার ধরেন নাম দিলেন, আপনি টেবিল লিখলেন, লিখে খালি এন্টার দেন, তার মানে এটার নাম অলরেডি সেভ হয়ে গেছে। বুঝছেন? আপনি যদি অ্যারোতে দেখেন তাহলে এই যে টেবিল, দেখছেন? আপনি ধরেন অন্য কোনো একটা এক্সেল শিটে আছেন, তো এই অ্যারোতে ক্লিক করেন, টেবিলে ক্লিক করেন, দেখেন এই টেবিলটা চলে আসছে, মানে আপনি ওইখানে চলে ও যাবেন হ্যাঁ সরাসরি। হ্যাঁ হ্যাঁ। তো এটাকে জি ডিলিট জি করবেন জি জি কিভাবে? জি। এই যে করলেন, এটাকে ডিলিট করব কি করে বলেন তো দেখি, মনে আছে? আচ্ছা, জি।
ফর্মুলাসে যাব। নাই। হ্যাঁ, ফর্মুলাতে গিয়ে নেম ম্যানেজার, নেম ম্যানেজার, তারপর এখান থেকে হচ্ছে সিলেক্ট করে উপরে আছে। ডিলিট। রাইট, এই তো, থ্যাংক ইউ, হ্যাঁ, ঠিক। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই যে ডুপ্লিকেট রিমুভ, এটাও তো আমরা পারি, তাই না? একটু আগেও আমরা দেখলাম এটা। জি, তাহলে আমাদের লেকচার 4ও মোটামুটি আমরা সবাই পারি। আচ্ছা, এবার লেকচার 5 যেটা বেসিক্যালি ছিল ওই কন্ডিশন, ইফ রিলেটেড কন্ডিশনের বেলায় যত রকমের প্রবলেম হতে পারে সেগুলো জি। নিয়ে আলোচনা ছিল। এগুলাতে সবার মনে আছে তো, যে সাম ইফ কি করে করে, হ্যাঁ, সাম ইফস দিয়ে কিভাবে কাজ করে, এবং রিলেটেড কিছু কাউন্ট ইফ, এভারেজ ইফ, হ্যাঁ, এগুলো মনে আছে সবার? জি, জি, এগুলো করেছি, ট্রাই করেছি, প্র্যাকটিস করেছি। জি, তারপর হচ্ছে নরমাল ইফ দিয়ে কি করে কাজ করে, তারপর ইফ এর সাথে এন্ড ফাংশনটা যোগ করে দিয়ে অথবা হ্যাঁ। অর ফাংশনটা যোগ করে দিয়ে কিভাবে কাজ করা যায়, জি, হ্যাঁ, এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে আমরা যে ইফ এররের ব্যাপারটা দেখেছি, তাই না? ইফ এরর দেখেছি। হুম, বলেন। জি, 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 ঠিক আছে। জি। তারপর হচ্ছে নেস্টেড ইফ দিয়ে কি করে কাজ করে, এবং নেস্টেড ইফ এর মধ্যে বারবার ইফ ব্যবহার না করে শুধু সরাসরি ইফস ফাংশনটা ব্যবহার করে কি করে কাজ করে, এটাও আমরা পারি, তাই না? মনে আছে তো সবার? জি, মনে আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাও সেম টাইপের একটা প্রবলেম, হ্যাঁ, নেস্টেড ইফ দিয়ে করা হয়। তো এটা আমরা পারি, তার মানে কন্ডিশন রিলেটেড প্রবলেম আমরা সবাই পারবো। ঠিক আছে, ভালো কথা। তারপর আসতেছি হচ্ছে আমাদের লেকচারে। এই লেকচারের মধ্যে আমরা শিখেছিলাম কি? আমরা শিখেছিলাম ভিলুকআপ, তাই না? ভিলুকআপ শিখেছিলাম, এক্সাক্ট ম্যাচের জন্য শিখেছিলাম, অ্যাপ্রক্সিমেট ম্যাচের জন্য শিখেছিলাম। তারপর হচ্ছে এই রিলেটেড কিছু প্র্যাকটিস করেছি। একাধিক শিটেও যদি আমাদের ইনফরমেশন থাকে সেখান থেকে কি করে ভিলুকআপ রিলেটেড কাজ করে এটা আমরা দেখেছি। ভিলুকআপ দিয়ে ম্যাচের সাথে কি করে কাজ করে, এইচ লুকআপ কি করে কাজ করে, এটা আমরা দেখেছি, তাই না? জি, ওকে, ফাইন, তাহলে আমরা ভিলুকআপ পারবো। VLOOKUP। আচ্ছা, তারপরের প্রবলেম কি আমাদের? তারপরে প্রবলেম হচ্ছে আমাদের কিছু যে টাইম রিলেটেড কিছু প্রবলেম আমাদের ছিল, এগুলা আমরা দেখেছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এই যে ইলাস্ট্রেশন থেকে কি করে হচ্ছে আইকন দিয়ে কাজ করা যায়, হ্যাঁ, কিছু শেপস কি করে আনা যায়, এগুলো আমরা দেখেছি, তাই না? জি, আচ্ছা, তারপর হচ্ছে আমরা চার্ট তৈরি করা দেখেছি। আচ্ছা, এখানে ইস্যুস আছে। ইশরাত আপু, আপনি আছেন? ইশরাত আপু, জি ভাইয়া আছি। ইশরাত আপু, আপনি গ্রাফ রিলেটেড কিছু ঝামেলায় ভুগতেছিলেন, ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে, না আমি এখন একটু আলোচনা করব? আলোচনা করলে ভালো হয়, এমনি প্র্যাকটিস করেছিলাম। আচ্ছা, আলোচনা তাহলে কিছু আলোচনা করি, হ্যাঁ। আচ্ছা, জাস্ট একটা গ্রাফ দেখা দিলে একটু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফাইন। ধরুন হচ্ছে আমি পাই চার্টটার জন্যই করি, হ্যাঁ, পাই চার্টেরটা করি, এবং বাকিগুলাটা হচ্ছে মুখে বললেই হবে। বেসিক্যালি পাই চার্ট এবং অন্যান্য যে কোনো চার্টের মধ্যে দৃশ্যত পার্থক্য হচ্ছে এই, যে পাই চার্ট আমরা করতে পারবো যদি আমাদের একটা মাত্র সিরিজ ডেটা থাকে, একটা মাত্র ডেটা, কোনো কিছু নামের সাপেক্ষে একটা মাত্র ডেটা আছে, তখন গিয়ে আমরা পাই চার্ট করতে পারবো। আর কখন করতে পারবো না? ধরেন হচ্ছে এই যে আমার একটা নাম আছে, তার সাপেক্ষে আমার কয়টা ডেটা আছে? 4টা ডেটা আছে। ধর মিরপুরের হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, 4টা ডেটা আছে। এই ধরনের যদি হয়, মাল্টিপল সিরিজ অফ ডেটা যদি থাকে, তাহলে হচ্ছে আমরা পাই চার্ট বাদে সকল কিছুই করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো যদি আমাদের এরকম ডেটা আসে, আমরা চেষ্টা করব পাই চার্টটা ডেভেলপ করার, কারণ পাই চার্টটা দেখতে খুব সুন্দর এবং খুব বেশি অ্যাট্রাকটিভ হয় আর কি। তো জাস্ট আপনি কি করবেন করার জন্য, এই ডেটাটাকে সিলেক্ট করেন, তারপর চলে যান কোথায়, এই যে ইনসার্ট অপশনে, সেখান থেকে যে রিকমেন্ডেড চার্টে যদি আপনি যান, তাহলেই আপনাকে বলে দিবে এক্সেল যে আপনি এই টাইপের ডেটার জন্য কি ধরনের চার্ট ডেভেলপ করতে পারবেন।
ঠিক আছে, অনেক উপরে আছে কলাম, না ক্লাস্টার আছে, ক্লাস্টার কলাম আছে, এটা পাই আছে, তারপর হচ্ছে বার চার্ট আছে, তারপর হচ্ছে ফানেল আছে। আপনি যে কোনোটাই করতে পারেন। আপনি পাই চার্টটা যদি নেন তাহলে বেটার। তারপর হচ্ছে এটা, এই তো আমাদের পাই চার্ট চলে আসছে, তাই তো? এখন হচ্ছে এটাকে আমরা এডিট করতে পারবো, টাইটেল দিতে পারবো, টাইটেল ইরেজ করতে পারবো, তারপর এটার মধ্যে লিজেন্ড সেট করতে পারবো, মানে হচ্ছে কোন কালারটা কি রিপ্রেজেন্ট করতেছে এটাও করতে পারবো। এখানে স্টাইল থেকে গিয়ে আমরা এই যে কালার চেঞ্জ করতে পারবো, ভিতরের কালার, হ্যাঁ এটা করতে পারবো। নট অনলি দ্যাট, আমরা ইন্ডিভিজুয়ালি এটাকে সিলেক্ট করে আমাদের মন মতো কালারও সেট করতে পারবো। ঠিক আছে, যখন ফরম্যাটে গেলাম, ধরেন আমার এটা সবুজ ভালো লাগে না, আমি এটা ধরেন হচ্ছে কমলা কালার দিতে চাই, তো দিলাম কমলা, বুঝছেন? এটা নীল আমার পছন্দসই কোনো কালার না, তো দিলাম এটা সিলেক্ট করে আমি এটাকে অন্য একটা কালার দিই, কারণ যে কোনো একটা কালার, কোনটা দিব? কালো দিতে চাই, ধরেন কালোই দিলাম, কিন্তু একটু অ্যাশ কালার, এটা অ্যাশ কালার নাকি, হ্যাঁ ডিপ অ্যাশ কালার দিলাম, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে আমি ফরম্যাট করতে পারবো। এখানে যে পোর্শনটা কালার চেঞ্জ করছেন সেই পোর্শনটা সিলেক্ট করছেন কিভাবে? ও, এই যে পোর্শনটাকে সিলেক্ট করছি হচ্ছে এখানে এসে ডাবল ক্লিক করেছি, এই চারটা সিলেক্ট করার ওকে, পর এখানে ডাবল ক্লিক করেছি যে পোর্শন, যেটা আচ্ছা যেটা কালার চেঞ্জ হবে শুধু সেইটা ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ ওটা সিলেক্ট হয়ে যখন হয়ে যাবে তখন আপনি ফরম্যাটে গিয়ে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা এটা খুব হালকা একটা কালার দিলাম, এই তো বুঝতে পেরেছি এটা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তো তারপর হচ্ছে এখান থেকে আমরা আরো এডিট করতে পারবো, তারপর হচ্ছে ফিল্টার করতে পারবো, হ্যাঁ ফিল্টার করতে পারবো, এই তো এগুলোই দেখিয়েছিলাম, আর তেমন কিছু নাই। তারপর সরাসরি আমরা যদি চার্টটা চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করে ফেলতে পারবো সাথে সাথেই। যেমন আমি এটাকে, ধরেন হচ্ছে আমার এই চার্টটা পছন্দ না, আমি একটু ডোনাট টাইপের চার্টটা দিব আর কি। সরি, এই যেটাকে ডোনাটে রূপান্তর করা হলো, এই আর কি। আপনি কাজগুলো এখান থেকে করতে পারবেন, কি পারা যাবে? পারবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার মনে হয় আপনি পারবেন। না পারলে সমস্যা নেই, আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, সমস্যা নেই, আমি হচ্ছে আবার আপনাকে দেখাবো, যখন জানতে চাবেন তখনই দেখাবো। আচ্ছা, ওকে, ওকে। তাহলে চার্ট রিলেটেড প্রবলেমও আমাদের নাই সবার, তাই না? সবাই এটা পারবো আমরা, তাই তো? জি ওকে দেন, জি পারা যাবে। ঠিক আছে, তাহলে আমরা পরের লেকচারে যাই। পরের লেকচারে কি আছে? পরের লেকচারে আছে খুব মজার মজার কিছু জিনিস, তার মধ্যে স্পার্ক লাইন একটা জিনিস, হ্যাঁ তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, তারপর আছে হচ্ছে ডেটা ভ্যালিডেশন আছে। ডেটা ভ্যালিডেশনের মধ্যে আমরা কয়েক রকমের ডেটা ভ্যালিডেশন দেখেছি, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট দেখেছি, তাই না? তারপর দেখেছি জি হাইপার লিঙ্ক দেখেছি, যদি এখানে কিছু নাই যদিও। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে আমরা প্রিন্ট কি করে করব একটা ফাইল বা একটা ডেটা সেটকে কি করে প্রিন্ট দিতে পারি, ওই ব্যাপারটাও টুকটাক দেখেছি। তো এটাও আমরা পারবো, তাই না? এই লেকচারে যে সমস্ত টপিক আছে, তাই না? পারা যাবে না? জি পারা যাবে। আচ্ছা জি, ঠিক হ্যাঁ। তারপর আসতেছে হচ্ছে লাস্ট লেকচার আমাদের, সেখানে পিভট টেবিল নিয়ে আমরা কথা বলেছিলাম। পিভট টেবিল নিয়ে কথা বলেছি, এই পিভট টেবিলের মধ্যে আমরা শিখেছি মাল্টিপল পিভট টেবিল কি করে নিয়ে কাজ করে, কিভাবে হচ্ছে পিভট টেবিল থেকে হচ্ছে কোনো কিছু যদি ফিল্টার করতে হয় এবং ফিল্টারের মধ্যে যে সমস্ত নামগুলো আছে সেগুলো কি করে একসাথে সেপারেট করে ফেলা যায়, আলাদা আলাদা শিটে কি করে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা দেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখেছি ড্যাশবোর্ড কি করে তৈরি করতে হয়, হ্যাঁ আবার কি করে এটার মধ্যে ওই স্লাইসার অ্যাড করে দিয়ে সবগুলো পিভটকে একসাথে কি করে কানেক্ট করতে হয় সেটাও আমরা দেখেছি, তাই না? এখানে একটু যদি আরেকবার জি একটু দেখাতেন যে ওই যে স্লাইসার দিয়ে যে পুরো একটা পিভট টেবিল কন্ট্রোল করা যাচ্ছে, মানে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করা যাচ্ছে, ওটা যদি আরেকবার একটু দেখাতেন। হ্যাঁ হ্যাঁ শিওর, দেখাচ্ছি। খেয়াল করে দেখেন, আমার এই তো ডেটা সেট, তাই তো? তো আমি জাস্ট ডেটাগুলোকে সিলেক্ট করে আমি চলে গেলাম ইনসার্টে,
ইনসার্ট থেকে হচ্ছে পিভট টেবিল। তো পিভট টেবিলে গিয়ে আমি দেখব যে নিউ ওয়ার্কশিট থেকে ওকে দিব। তো এই হয়ে গেল আমার পিভট টেবিল তৈরি হয়ে গেল। তখন আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে এটা ধরেন লিখলাম পিভট। জাস্ট হচ্ছে এটার মধ্যেই আমার পিভট টেবিলটা আছে, এটাকে আইডেন্টিফাই করার জন্য, চিনতে পারার জন্য। তা আমি হচ্ছে প্রথমটা কি করলাম, ধরেন হচ্ছে ব্র্যান্ড দিলাম কলামে, তারপর হচ্ছে রিজিয়ন দিলাম রোতে, তারপর ধরেন হচ্ছে কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি নিয়ে আমার একটা পিভট তৈরি করেছি। ভালো কথা। এবার এই সেম পিভটটাকে কপি দিয়ে আমি জাস্ট নিচে পেস্ট করে দিলাম। ঠিক আছে। এবার আমার মনে হচ্ছে যে আমি এটা এখানে এসে অন্য কিছু করব। যেমন আগেরটাতে আমি করেছিলাম উপরে ছিল ব্র্যান্ড, নিচে ছিল রোতে ছিল রিজিয়ন। তো এবার আমি হচ্ছে ব্র্যান্ড থাকুক উপরে, সমস্যা নাই, আমার রোতে এবার আমি অন্য কিছু দিব। সেটা ধরেন মান্থ দিলাম, মান্থ ওয়াইজ আসলো। ঠিক আছে, ধরেন এই দুটা পিভট টেবিল আমি তৈরি করেছি। এবার এই পিভটের জন্য আমি একটা চার্ট তৈরি করব। আমি এটাকে ড্যাশবোর্ডে না নিয়ে আমি জাস্ট এখানেই দেখাই। হ্যাঁ, জাস্ট একই কথা। তা আমি এখান থেকে চার্ট তৈরি করব, ডিজাইনে যাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যে একটা মানে একটা কন্ট্রোল প্যানেল থেকে আমি পুরোটা পিভট চার্ট যেটা কন্ট্রোল করছে যে সেই জিনিসটা। হ্যাঁ, ওটাই তৈরি করছি। তৈরি না করে তো আর দেখানো যাবে না, ওটা তৈরি করছি। আচ্ছা, তো এই যে আমি পিভট, এটার জন্য আমি প্রথমে একটা ধরেন একটা একটা গ্রাফ নিলাম। এই যে এই গ্রাফটা নিলাম এবং এই পিভটের জন্য আমি আরেকটা গ্রাফ নিচ্ছি। ধরেন এই দুইটা গ্রাফ আমি নিলাম। ঠিক আছে, এখন এই পিভটের জন্য আমি স্লাইসার অন করব। অ্যানালাইজে যাই, ইনসার্ট স্লাইসার। ঠিক আছে, তা আমার এই যে এইটা হচ্ছে কোন কোন ভ্যারিয়েবলের আন্ডারে তৈরি হয়েছে, একটা হচ্ছে রিজিয়ন আর একটা হচ্ছে ব্র্যান্ড, তাই তো। তো এই যে ব্র্যান্ডকে ক্লিক করলাম আর রিজিয়নকে সিলেক্ট করলাম, ওকে দিলাম, চলে আসলো দুইটা স্লাইসার। ছোট ছোট করে রাখি যেন দেখা যায়। আমি যদি এটাতে ক্লিক করি কি হবে, এটা বদলাচ্ছে কিন্তু এটার উপর কিন্তু কোনো ইমপ্যাক্ট পড়ছে না। আবার তাহলে কি করব, এই চার্টটাকে সিলেক্ট করলাম, আবার অ্যানালাইজে গেলাম। অ্যানালাইজে গিয়ে আমরা কি দেখলাম যে এটা হচ্ছে গিয়ে দুই রকমের, মানে দুইটা ভ্যারিয়েবল দিয়ে তৈরি। একটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড আর একটা হচ্ছে মান্থ। ইনসার্ট স্লাইসারে গিয়ে আমরা এবার আর ব্র্যান্ডটাকে আনলাম না, শুধু মান্থকে আনলাম, ওকে দিলাম, শুধু মান্থের জন্য আসলো। এখন আমি যদি এটাতে ক্লিক করি শুধু এটাই বদলায়, এই চার্টটা বদলায় কিন্তু উপরেরটাতে কোনো ইমপ্যাক্ট পড়ে না। তা আমি চাই যে দোনোটাতেই ইমপ্যাক্ট পড়ুক। এখন কি করব, এই স্লাইসারটাকে সিলেক্ট করলে এরকম অপশন নামে একটা অপশন তৈরি হবে। হ্যাঁ, এটা নতুন করে আসবে। তারপর হচ্ছে রিপোর্ট কানেকশন। তো এই রিপোর্ট কানেকশনে গিয়ে এবার এখানে এতগুলো আসলো কোথা থেকে। যে আমার এক্সেল এই পর্যন্ত আসলে অপশনটাও আসে না, ডেভেলপারটাও আসে না, কেন? ডেভেলপার আসে না, ডেভেলপার তো অন করতে ডেভেলপার হয় আনতে মনে হয়, হবে। ডেভেলপার অন করতে হয়, অপশনটাও আসে না। ডেভেলপার আসবে না। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, অপশন আসবে। আপনি যদি এই স্লাইসারে ক্লিক করেন তাহলে এই অপশনটা দেখা যাবে। হ্যাঁ, আমি ক্লিক করেছি কিন্তু অপশনটা আসে না। হাই হাই, কি বলেন, আসবে এই আসবে। জন্যই আমার মনে হয় না, আমি পারতেছিলাম না, আমারটা আসে না। ডেভেলপার কি অন করছিলেন? না, পাই নাই তো ডেভেলপারটা ভাইয়া। আচ্ছা, ডেভেলপারটা কি করে আনতে ডেভেলপার হয় এটা আমি দেখিয়ে দিব এখন ওই যে আবার। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আপনি জাস্ট এটা এনশিওর করেন, আপনি আবার একটু বসবেন, বসে দেখবেন যে এই যে যখন আপনি পিভট টেবিলগুলো ওপেন করেছেন, তৈরি করেছেন, স্লাইসার যখন এনেছেন, এই স্লাইসারে ক্লিক করলে আপনার অপশন আসবে, আদারওয়াইজ আসবে না। আমি স্লাইসারে ক্লিক করেছি কিন্তু অপশনটা আসতেছে না, এই সমস্যা হচ্ছে। কারণ কি, এরকম তো আমি হওয়ার জানি কথা না। আমি বুঝতে পারছি না। না না, হবে হবে, আপনি আবার একটু দেখেন তো, আচ্ছা ভাই, আবার দেখেন, ঠিক আছে, এটা হবেই।
ঠিক আছে, যাই হোক এখানে কি করব, তখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে অপশনে যাব, অপশনে গিয়ে রিপোর্ট কানেকশনে গিয়ে এখানে যতগুলো পিভট আছে, এখানে কেন যে আসলে এতগুলো পিভট দেখাচ্ছে আই ডোন্ট নো, কি ব্যাপার এখানে পিভট এত দেখায় কেন? পিভট তো আসলে দুইটা থাকার কথা, তাই না? তো এটার হচ্ছে আবার মাথায় হয়তো ডিস্টার্ব দেখা দিছে। তো যাক, এগুলো সবগুলোকে আবার সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে দিলে কাজ হয়ে যাবে। ওকে দিয়ে দিব, তাহলে দেখবেন যে এখন কাজ করতেছে, দেখছেন? এখন কাজ করবে। সিমিলারলি কি করতে হবে, এটার জন্য কাজটা একইভাবে করতে হবে, এটাকে সিলেক্ট করব, রিপোর্ট কানেকশনে যাব, এই সবগুলাকে সিলেক্ট করতে হবে, মানে প্রতিটার জন্যই আমাকে সেম কাজটা করতে হবে। করার পরে আমি যখন ওকে দিব, স্লাইসার অ্যাক্টিভ করেছি সবগুলোকে আমার সিলেক্ট করে দিতে হবে এই অপশনের ওইখানে। রাইট রাইট, সবগুলো করলে তাহলে সবগুলোই কানেক্টেড হবে। তো আমি দুইটার জন্য করেছি, এটার জন্য আর করলাম না, এটার জন্য যদি করি তাহলে হচ্ছে উপরেরটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। বুঝাতে পেরেছি? পারবেন তো না? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই ডেভেলপারটা আমরা কোথায় পাবো? সাধারণত এই যে এখানে দেখবেন যে ড্র ডেভেলপার, এই অপশনগুলো থাকে না। কোথা থেকে আনবো? ফাইলে যাব, হ্যাঁ ফাইলে যাব, ফাইল থেকে আমি অপশনটা খুঁজবো আর কি, অপশন, তো অপশনটা তো নরমালি নাই, আমি যাচ্ছি মোরে, মোর থেকে এই যে অপশন, অপশনে গেলে তারপর এখান থেকে পাবো হচ্ছে কাস্টমাইজ রিবন। তো এই কাস্টমাইজ রিবনে গেলে আপনি পাবেন যে এখানে এই যে ডেভেলপার, দেখতে পাচ্ছেন আমারটা টিক দেওয়া আছে। সাধারণত এখানে এই যে ড্র আর হচ্ছে ডেভেলপারে এই টিক মার্কটা থাকে না, তো আপনার নাই এটা, সো আপনি চাইলে, আপনার তো ডেভেলপারটা দরকার, আপনি জাস্ট ড্র এবং ডেভেলপারকে ক্লিক করে, অথবা আপনার শুধু যদি ডেভেলপার লাগে, ড্র যদি না লাগে তাহলে ওটার দরকার নাই, জাস্ট ডেভেলপারটাকে টিক চিহ্ন দিয়ে আপনি ওকে দেন, তাহলে হচ্ছে এটা আপনার চলে আসবে। বুঝাতে পেরেছি? জি, না পারলে হচ্ছে সমস্যা নেই, আবার আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আবারও দেখাবো, সমস্যা নেই। ওকে ভাই। ওকে ফাইন, তবে বাসায় এটা অন করে ফেলবেন, একবার অন করলেই হবে, সারা জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা আনইনস্টল না করতেছেন। জি ভাই। ঠিক আছে, এই তাহলে আমরা পিভট টেবিল সম্পর্কেও আইডিয়া ক্লিয়ার, তাই না? সবাই তো পারবো, তাই না? জি একটা ভাই। ইস্যু আছে, জি জি বলেন। সেটা হলো ওই যে আমরা পিভট টেবিল যখন করে তখন আমার যে মাস্টার যে ফাইলটা থাকে ওটার মধ্যে ডাটা চেঞ্জ করলে কি চেঞ্জ হবে কিনা, ওটার একটা ভিডিও দিবেন বলছিলেন আপনি একটা, ওহো, ওটাতে। মনে নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকে দিব, হ্যাঁ। যদি আমি আজকে হ্যাঁ না ওটা। দেই তাহলে হচ্ছে কেউ আমাকে একটা নক করেন কিংবা একটা ফোন করেন, ঠিক আছে? হুম, ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এটা এটা আমরা দেখলাম, এটাও আমরা পারবো। এখন তাহলে একটা নতুন টপিক দেখি আজকে, হ্যাঁ। দেখবো ম্যাক্রো, দেখবো আমরা আজকে। জি। আজকে আমরা ম্যাক্রোটা দেখি। ম্যাক্রোর ইস্যুটা আসলে কি? ম্যাক্রো একটা ম্যাজিক বলতে পারেন। এই ম্যাজিকটা আপনার অনেক বড় বড় কাজকে ছোট্ট করে ফেলবে। এমনিতেও তো আমরা যে সমস্ত অপশনগুলো দেখেছি কিংবা শিখেছি সেগুলো আমাদের বড় কাজকে তো ছোট করেছে, ম্যাক্রোর মাধ্যমে আরো অনেক কিছু করা যায়। সরি, তো ম্যাক্রোর মাধ্যমে এটাকে আরো সুন্দরভাবে কাজটা করা যায়। কিভাবে? ধরেন আমি এখন হাইলাইটেড রিলেটেড একটা প্রবলেম সলভ করি। যেমন আপনার এখানে একটা চার্ট দেওয়া আছে, সেখানে আপনি কি করলেন, এই যে যে সমস্ত জায়গায় আপনার ফর্মুলা আছে, সে ফর্মুলাগুলোকে মানে ওই সেলগুলোকে আপনি হাইলাইটেড রাখতে চান। ধরেন একটা ডিফারেন্ট কালার দিবেন, একটা ফিল কালার দিয়ে দিবেন। তো আপনি তো হচ্ছে খুঁজতে তো পারবেন না যে দেখি তো কোথায় কোথায় আমার ফর্মুলা আছে, খুঁজতেছেন খুঁজতেছেন, এইভাবে খুঁজলে তো হইছেই কাজ, দিন চলে যাবে। আপনি কি করলেন, ফাইন্ডে গেলেন, ফাইন্ডে গিয়ে যে ফর্মুলাসে ক্লিক করলেন, তাহলে দেখেন যে সমস্ত সেলগুলোতে আপনার ফর্মুলা আছে সেগুলো সিলেক্টেড হয়ে গেল।
তারপর আপনি কি করলেন, এই যে ফিল কালারে গেলেন, ক্লিক করলেন, হয়ে গেল। আবারও কি করলেন, এবার আপনি আরেকটা কাজ করতেছেন, দিতেছেন সাম, ব্রেকেট ক্লোজ, এগুলোকে যোগ করলেন, ব্রেকেট করে এন্টার দিলেন। দেখেন এখানেও কিন্তু ফর্মুলা আছে, তাই না? এখন কিন্তু এটা কি হাইলাইটেড হয়েছে? হয় নাই। এটাকে হাইলাইটেড করতে হলে আবার কি করতে হবে? আবারও যাও, তারপর হচ্ছে File এ যান। ফর্মুলাসে ক্লিক করো, আবার হচ্ছে এটাকে ফিল করো, আরে কি একটা হাঙ্গামা। কিন্তু আমরা এই ম্যাক্রোর মাধ্যমে এটাকে সলভ করতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, একটা ক্লিকের মাধ্যমে আমরা এগুলোকে হাইলাইটেড করতে পারবো এবং আমার ফিল কালার হয়ে যাবে। কিভাবে? আমি এই যে ডেভেলপারে যাব, ডেভেলপারে যাওয়ার পর এই যে রেকর্ড ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রোর ইস্যুটা হচ্ছে আপনি এটাকে রেকর্ডে দিয়ে যা যা করবেন এক্সেল এটাকে মনে রাখবে, তার স্মৃতিতে ধারণ করবে। এবং আপনি এটার মধ্যে একটা একটা শর্টকাট কি, মানে একটা হট কি অথবা একটা শর্টকাট কি আপনি জেনারেট করে দিলেন, হ্যাঁ, তারপর জাস্ট ওই কিটাতে টিপ দিবেন, কাজ হইতে থাকবে, মানে অবিকল সে ওই প্রসিডিওরে আপনাকে কাজ ডেলিভার করতে থাকবে। কিভাবে? জাস্ট আমরা দেখতে থাকি। তো এই যে চলে গেলাম, এই যে ম্যাক্রোতে ক্লিক করলাম, তো এটার নাম দেওয়া যেতে পারে যে এটা বলতেছে ম্যাক্রো 1, আপনি এটা কি লিখলেন, ধরেন লিখবেন হাইলাইট, হাইলাইটিং নাউন করা হইলো। এবার কন্ট্রোলের সাথে আপনি শিফট এইচ দেন, শিফটটা চাপ দিয়ে ধরে এইচে দিলাম, সাথে সাথে কন্ট্রোল শিফট এইচ, এটা হয়ে গেল আপনার শর্টকাট কি। আপনি ওকে দেন, এই শুরু হয়ে গেছে আপনার রেকর্ডিং। ঠিক আছে, এখন আপনি যা করবেন সব সে রেকর্ড করতে থাকবে। তা আপনি হোমে যান, হোমে গিয়ে কি করেন, এই যে ফর্মুলাসে যান, তো হাই যে সিলেক্ট হলো না, এবার আপনি হাইলাইটে ক্লিক করেন, আপনার কিন্তু কাজ শেষ। এবার এই যে দেখেন নিচের দিকে একটা চারকোনা বস্তু আছে, দেখা যায় জি। যে এটাতে একটা ক্লিক করেন, এটা হচ্ছে গিয়ে স্টপ রেকর্ডিং, ক্লিক করলাম, ব্যাস আমার রেকর্ডিংও শেষ। ঠিক আছে, এবার আমি কি করলাম, লিখবো সাম, ব্রেকেট ক্লোজ, এন্টার, আনলাম। আমার শর্টকাট কি ছিল, এখন কি সেট করেছিলাম, কন্ট্রোল শিফট এইচ, Shift H। দেখছেন হাইলাইটেড হয়ে গেছে। সে নিজের থেকেই খুঁজে বের করছে কোথায় ফর্মুলা আছে, কোন কোন সেলে, যে সমস্ত সেলগুলোতে ফর্মুলা আছে সবগুলা সে এই কালার দিয়ে হাইলাইট করে ফেলছে। বুঝতে পারছেন? শর্টকাট কিটা কি আমি নিজে নিজে ক্রিয়েট করব? হ্যাঁ, আপনি নিজে ক্রিয়েট করবেন। ওকে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এই শর্টকাট কিটা যদি আমি একটা এক্সেলের ফাইলে ক্রিয়েট করি, তারপরে কি সবগুলো এক্সেলের ফাইলেই কাজ করবে? গুরুত্বপূর্ণ কথা, আমি ট্রাই করে দেখি নাই, মনে হয় করবে না। আচ্ছা, তারপরে দেখি তো এটা কোথায় পাবো আমরা। হ্যাঁ, এটা ডেভেলপারে আছে। এটা যদি আপনি ডিলিট করতে চান, আপনি কোথায় যাবেন, এই ডেভেলপারে যাবেন, গিয়ে হচ্ছে এই যে ম্যাক্রো লেখা আছে, ম্যাক্রো, তো আপনি ম্যাক্রোতে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার কি কি নামে এটা সেভ হয়ে আছে, এটা আপনি দেখতে পারবেন। এই যে ম্যাক্রো হাইলাইটিং, এটাকে আপনি এডিট করতে পারবেন। এইখানে চলে আসছে যে ভিবিএ, এটা নিয়ে আমরা কথাই বলবো না। ঠিক আছে, এটা অনেক বাজে একটা জিনিস, অনেক বিশ্রী একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা মাথায় আনতে যায় না, এখন মাথা আউলায় যাবে, আমার মাথা প্রত্যেকবারই আউলায়, আমি আর কিছু ধরতে পারি না এটা। তো ডিলিট করবো কিভাবে? হ্যাঁ, ক্লিক করলাম, এই যে ডিলিট, আমি এডিট করলাম না আর কি, এই যে ডিলিট করা যায়। ও আচ্ছা, তো এডিটের দরকার নাই, ডিলিট করে আবার নতুন করে হ্যাঁ, ফেলবো। নতুন করে করবেন। ঠিক আছে, কারণ এটা ঠিক করতে গেলে আমি আসলে এই ল্যাঙ্গুয়েজটা বুঝি না এখনো, এটা খুব প্রোগ্রামিং সুন্দর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ না, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ না আর কি, বুঝছেন? অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো যেমন বুঝা যায়, এটা বুঝা যায় না। ঠিক আছে, বুঝা যায় না, এই কথাটা সত্য না, কেউ না কেউ তো বুঝছে, তাই না? আরো হয়তো বা স্টাডি করা লাগবে। এই যে, এক্স্যাক্টলি। তো এটা আমি কি করলাম, এই যে সুমন ভাইয়ের কথাটার প্রমাণ খুঁজতে গিয়ে আমি এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে আমি দেখি তো অন্য একটা ফাইল অন করি, দেখি তো ওইটাতে ডেভেলপার এটা পাই কিনা, যদি পাওয়া যায় তাইলেই তো বোঝা গেল এখানে ওইটা কাজ করবে, তাই না? জি জি জি। নাই, দেখছেন? না, আছে তো, এই যে আছে তো, দেখি তো এটা এখানে কাজ করে কিনা, দেখি এখানে কোনো
এইটাতে তো কোনো ফর্মুলা নাই। কন্ট্রোল শিফট এইচ দিয়ে দেখা যাক কাজ করে কিনা। না, এখানে তো ফর্মুলা থাকতে হবে। ওটা তো ফর্মুলা ছিল, ফর্মুলা সে খুঁজে বের করেছে। হ্যাঁ হ্যাঁ, দেখি তো আমরা হচ্ছে লেকচার 1-2 পাবে। হ্যাঁ লেকচার 1 এ যাই। 1-2 পাবে। লেকচার 1 এ যাই। 1 এ গিয়ে ধরেন আমরা এটার জন্য এটাকে ধরেন অল্টার ইকুয়াল দিয়ে এটা ইয়া করলাম। এবার কন্ট্রোল শিফট এইচ হয়েছে তো? কাজ করে তো। কাজ করে। তার মানে আপনি যদি এক্সেল ফাইলের মধ্যে এটা ডেভেলপ করতে একবার পারেন তাহলে এটা ডেভেলপ করলে মানে ওকে একবার করে রাখার পরে এটা অল টাইমে মানে এই যে ওই ল্যাপটপ বা ওই পিসিতে কাজ করবে, হ্যাঁ ওই এটা এক্সেলে কাজ হচ্ছে করবে। সফটওয়্যারটার মধ্যে এটা ইনস্টল হয়ে গেল, মানে এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, যাক ঠিক এটা আছে। আরো কিন্তু মজা হয়ে গেল, তাই না? আরো আরো চমৎকার একটা ব্যাপার হলো। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম তো কি করে এটা করতে হয়, এটা পারবো আমরা। জি 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 পারবো। আচ্ছা এবার আমি এটাকে ডিলিট করে দিই। আচ্ছা বলেন। আচ্ছা, এটা ডিলিট করেন তারপর। আচ্ছা বলেন, আপনি আপনারটা বলেন শুনি। আচ্ছা, এইখানে এইখানে আরেকটা অপশন দেখতেছি, এই যে অ্যাড ইন, এটা কি কাজে লাগে আমি একটু জানতে চাচ্ছিলাম। এটা আমি বলতে পারবো না, এটা আমি পারি না। অ্যাডিনস এর ব্যাপারটা হচ্ছে, অ্যাডিনস থেকে আমি যতটুকু জানি বুঝছেন, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস থেকে কিছু ইয়া করা যায়, ওই কাস্টমাইজ ফাংশন তৈরি করা যায়। যেমন আপনি, আমরা যেমন এখানে বিল্ট ইন কিছু ফাংশন আছে তাই না, ইফ, ভিলুকআপ আছে না এরকম, এগুলো হচ্ছে তাদের তৈরি জি করা। জি। হ্যাঁ তাদের তৈরি করা, আপনি চাইলে এরকম ফাংশন আপনার মতো তৈরি করতে পারবেন। কনসেপ্টটা এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, তবে এটা খুব ক্রিটিক্যাল, খুবই বাজে। জি জি। এটার জন্য যে ওই যে আপনাকে এই ল্যাঙ্গুয়েজটা জানতে হবে আর কি। তা আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে পারেন, ইউজ করে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে প্রোগ্রাম করলেন এক্সেলকে, তখন কি আপনি পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তা আমার তো প্রয়োজন নাই, আছে কি? আমি তো যা যা তারা দিয়ে দিয়েছে আমাকে, ওইটা দিয়ে তো আমার সব কাজ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই। শুধু শুধু আমি সেইটাই তো শেষ করতে পারি নাই, আবার নতুন করে অ্যাডিং করার কোনো প্রয়োজন নাই। সেটাই না, তারপরেও কাদের প্রয়োজন, যেমন ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে আছেন, কোনো একটা স্পেসিফিক কাজই আপনাকে করতে হয় এবং অনেক লেন্দি একটা কাজ। আপনি যদি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জেনে থাকেন, জাস্ট আপনার মতো করে একটা ফাংশন ডেভেলপ করলেন, তখন আপনি বসে বসে ওই ফাংশন দিয়ে বাকি কাজ করতে থাকবেন প্রত্যেকদিন। ওই যে যারা এক কাজই বারবার করে, বুঝেন নাই? আপনার একটাই কাজ, হ্যাঁ হ্যাঁ। এইটাই যদি করতে থাকেন প্রত্যেকদিন, তাহলে হচ্ছে আপনি এরকম একটা বানায় নেন, আপনি কাজ করেন আপনার মতো। সবাই সারাদিনে করবে, আপনি 10 মিনিট 15 মিনিটে করে বাসায় যাবেন। ঠিক আছে, শিখলে মন্দ হয় না, শিখলে তো কাজে লাগেই, টুডে আর টুমরো কাজ তো লাগবেই। তানভীর ভাই একটা কোয়েশ্চেন ছিল। জি জি আরাফাত ভাই। তানভীর ভাই, আমি হচ্ছে একটা সামারি পেজ রেডি করব, আর ওয়ার্কিংস এ যা যা ডাটা আছে আমি সবগুলো ইনপুট দিব। এখন সামারি পেজটাতে আমি ভিলুকআপ করে ডাটা সব আনবো সামারিটাতে, সেক্ষেত্রে কি আমি ম্যাক্রোটা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, যদি ওইরকম স্কোপ থাকে অবশ্যই পারবেন। যেমন আমি কিছু কাজ আপনাদেরকে আরো দেখাই ম্যাক্রো। হ্যাঁ এই দেখেন, এরকম যদি কোনো কিছু থাকে তো অবশ্যই পারবেন, আর জাস্ট আইডিয়াটা যদি আপনার ক্লিয়ার থাকে ম্যাক্রোর, তাহলে অবশ্যই পারবেন। ঠিক আছে, ম্যাক্রো জাস্ট আপনি যা করছেন তাই হচ্ছে পরবর্তীতে আপনাকে একই ফরম্যাটে রিপ্লাই দিবে। আচ্ছা এটার বেলায় খেয়াল করেন, এতক্ষণ আমরা যেটা দেখেছিলাম সেটা একটা হাইলাইট করা শুধু। হাইলাইটটা কিভাবে করলো, সে খুঁজে বের করলো কাকে, ফর্মুলা গুলোকে, এবং সেগুলোকে সে একটা ডিফারেন্ট কালার দিয়ে হাইলাইট করলো। এবার আমরা করব কি, ধরেন হচ্ছে কিছু নাম্বার আছে সেগুলো টোটাল বের করব, অ্যাভারেজ বের করব, একটার জন্য করব, ধরেন আমার এক্সাম 1 এর জন্য বের করব, তো এক্সাম 2 এর জন্য আর এগুলা কিছু করা লাগবে না, জাস্ট ওই শর্টকাট কিটা ইউজ করব, আমার কাজ হয়ে যাবে। আবার এটার জন্য শর্টকাট কি ইউজ করব, কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তা আমি এটার জন্য করি। এটা যখন করব তখন অবশ্যই আমাকে ইউজ রিলেটিভ রেফারেন্স এটাতে ক্লিক করে দিতে হবে। বুঝতে পারছেন? তারপর এবার আমি রেকর্ড করা শুরু করি। তো রেকর্ড, এটা ফাংশনটা কি? ইউজ রিলেটিভ রেফারেন্স? এই যে নিচেই আছে, এটা নিচে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটাতে জাস্ট একটা ক্লিক করে রাখবো আর কি, আর কিছু না। মানে এটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি, এটা করে রাখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি কি করব, ধরেন এটার নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন।
অথবা ক্যালকুলেশন না দিয়ে কি লিখবো, এক্সাম কি লিখবো এটাকে, কারণ এক্সাম নামই রাখি, এত হাঙ্গামার কিছু নেই। এবার এটাকে ধরেন দিলাম কি দিব, ক্যালকুলেশনের জন্য শিফট সি দিলাম ধরেন, হ্যাঁ, কন্ট্রোল শিফট সি দিয়ে এটা ওকে দিলাম। শিফট ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না, সে না, কন্ট্রোল, অন্য আমি কিছু দেওয়া কন্ট্রোল যাবে না, সি দিলাম, শিফট দিতে হবে। শিফট দিতে হবে, কন্ট্রোল শিফট সি। আচ্ছা। এবার হচ্ছে আমি সাম আচ্ছা, দিচ্ছি। কন্ট্রোলের সাথে আমি শিফট না দিয়ে শুধু কন্ট্রোলের সাথে যে কোনো কাজ একটা করে না, ওয়ার্ড দিলাম কাজ করে তাহলে না, হবে না? কাজ করে না, এটা সেফ। আচ্ছা, ও আচ্ছা, শিফট shift লাগবে। কম্পালসারি না, কেন কন্ট্রোল শিফট কম্পালসারি? তারপরে কারণ যে হচ্ছে কোনো আমি কিছু বলি, দেওয়া যায়। কন্ট্রোলের সাথে অন্যান্য লেটার গুলো ইউজ করে অলরেডি আপনার শর্টকাট কি আছে, জি জি জি, বুঝতে পারছেন? সেটাই চিন্তা করতেছিলাম যে এই জন্য নতুন করে শিফটটাকে আপনি রেখে গ্যাপ দিলে দিতে হবে তো। অন্য কোনো কিছুর সাথে আর ম্যাচ করবে না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? তো এখন এই যে রেকর্ড কিন্তু হচ্ছে, আমি কি করলাম, এই যে এটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, কি হলো, সাম হলো, বাকিগুলোর জন্য আনলাম। এবার এভারেজের জন্য কি করলাম, এভারেজ ফাংশনটা সিলেক্ট করলাম, এই যে তিনটা সাবজেক্টের মার্কসকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, কি করব, ড্র্যাগ ডাউন, কাজ শেষ। এবার আমি এখান থেকেও হচ্ছে স্টপ করতে পারি, উপর থেকেও স্টপ করতে পারি, যে স্টপ রেকর্ডিং। এই আমার কাজ কিন্তু শেষ। কি দিয়ে সেভ করেছিলাম, এটা শর্টকাটটা কি, কন্ট্রোল শিফট সি। জাস্ট আমি এখানে আমার কার্সরটাকে আনলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি, দেখছেন হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট সি, দেখছেন? হুম, আমার কিন্তু এই যে এগুলার জন্য আবার ওই সাম লিখো, ড্র্যাগ ডাউন করো, কিচ্ছু লাগলো না, এভারেজ লিখো, ড্র্যাগ ডাউন করো, কিচ্ছু লাগলো না। আমি একটা করেছি, আমি আমার কর্ম প্রক্রিয়ায় দেখিয়ে দিয়েছি, একটা শর্টকাট কি ইউজ করেছি, ব্যাস কাজ শেষ। বুঝলাম? আচ্ছা ভাইয়া, হুম, ভাইয়া বুঝলাম। এখন এটা তো এইখানে শুধু 3টা পেজ ছিল, আমি এখন যেইখানে মনে করেন অন্য একটা পেজে যোগ এবং এভারেজ আছে, টোটাল এবং এভারেজ, ওইখানে দিলে শুধু এই দুইটা কাজ করবে না অন্যগুলো কাজ করবে? তো দেখবেন, যেমন এটা আচ্ছা লেকচার কত, আচ্ছা, শোনেন, লেকচার অন্যগুলাও কাজ করবে, কারণ আপনার তো, আপনি যেটা এখন করলেন, রেকর্ড করলেন, এটার জন্য একটা হট কি আপনি ইউজ করছেন, অন্য আরেকটা যেটা রেকর্ড করছেন ওটার জন্য তো আরেকটা শর্টকাট কি ইউজ করছেন, বুঝেন নাই? আমি এটা বলি নাই। তাহলে এখানে আমি কাজ করছি কি, এটা হলো একটা যোগফল বের করেছি আর একটা এভারেজ বের করেছি, হুম হুম ঠিক আছে না? হুম হুম, এখন আমার অন্য একটা ওয়ার্কশিটে আমার যোগ আর এভারেজ হলেই তো আমি জাস্ট কন্ট্রোল শিফট সি দিলেই চলে আসবে, রাইট। কিন্তু যে এখানে যদি এভারেজ বা যোগ না থাকে, বিয়োগ থাকে, তখন ছিলাম। তখন তো ওইটাই দিবে, যোগই তো দিবে। সেটাই মানে আমার যেখানে যোগ এবং এভারেজ আছে সেখানেই আমি কন্ট্রোল শিফট সি দিলে আমার এটা কাজ করবে, রাইট মানে আমার ম্যাক্রোটা কাজ করবে। রাইট, কারণ এটা তো সাম, ওকে সে ওকে, তো দেখেছে সাম, জি যোগ করতে আপনাকে দেখেছে, জি। কাজে সে আপনাকে আচ্ছা, বিয়োগ দিবে কি করে? এখানে আমার হচ্ছে আচ্ছা, 3টা কলাম আছে। এট এ টাইম, ভাইয়া আমি কথাটা একটু শেষ করি। এট এ টাইম আমি মনে করেন একটা যোগের জন্য করলাম, আমি আরেকটা বিয়োগের জন্য রেকর্ড করলাম, মানে আমি কয়েকটা এরকম কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট এ আমি অপশনগুলো যোগ করে রেখে দিতে পারবো না রেকর্ড করে? হ্যাঁ, রাখতে পারবেন, ঠিক অবশ্যই আছে, রাখতে পারবেন। সেটাই। যেমন আমি আপনাকে বলি, ধরেন এইখান থেকে আমি এটাকে কি করলাম, ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি এটাকে আবার নিয়ে আসি এখানে, এটা ধরেন exam4, কথার কথা, কিচ্ছু নাই, ঠিক আছে? এটা আরেক ভাবে করা যায়, ওটা দেখাই আপনাদেরকে। ম্যাক্রোতে গেলাম, হ্যাঁ, এই যে ফাংশনটা আমার এটা সেভ হয়ে আছে, তাই না? এই যে জি ম্যাক্রোটা সেভ হয়ে আছে, আপনি এটা রান দেন, যেখানে আপনি শর্টকাটটা ইউজ না করে এখান থেকে রান দেন, একই কাজই হবে, বুঝতে না, পারছেন? এটা একই কাজই হবে, এভারেজটা সহ চলে আসবে। হ্যাঁ। তাহলে কিন্তু বুঝতে আমরা পারছি। বুঝতে পারলাম, সরি, আমি যদি আবারও আরেকটা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি নিয়ে আসলাম, তাহলে ধরেন আমি আরেকটা কি করেছিলাম, অন্য আরেকটা ম্যাক্রো সেভ আছে, এইচ এইচ, হ্যাঁ, ধরেন একটা এইচ হ্যাঁ, ছিল কন্ট্রোল আমার, শিফট এইচ। ওটা তো আমি ডিলিট করে দিয়েছি, ওটা তো আর নাই হ্যাঁ হ্যাঁ, এখানে। ম্যাক্রোতে গিয়ে ধরেন এখানে ও আরেকটা আচ্ছা আছে, জাস্ট ওইটাকে সিলেক্ট করব, রান দিব, কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমরা কলাম আরো অ্যাড ওইটাই কাজ করি, করবে। হ্যাঁ, রো এবং কলাম যদি অ্যাড করি, সেক্ষেত্রে রেজাল্ট আসবে। রো আর এখানে তো কলাম 3টে নিয়ে আমরা, তো দেখি, হ্যাঁ এই 3টেই তো তিনটার আমরা, পরে
নিচে এটাকে আবার পেস্ট করে দিই, তাহলে তো আর বেশি হয়ে গেল, তাই না? জি। আসেন তো দেখি কাজ হয় কিনা। কন্ট্রোল শিফট সি ছিল, তাই যেহেতু না? হবে না, সে যতটুকু দেখেছে ততটুকুই। দেখছেন? তো এটার জন্য আবার আচ্ছা। দেন কন্ট্রোল শিফট সি, তাহলে তো হয়ে গেল। বুঝেন নাই মনে ও হয়। আচ্ছা, এটা আসলে তাহলে হুম, হুম। সেম হইতে হবে, সেম কলাম হ্যাঁ, হইতে হবে। একদম সেম সেম কলাম হলে অ্যাড হবে। হলে এটা বুঝতে পারছি। মানে এক্সেল যতটুকু শিখছে ততটুকুই সে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে সে ঠিক আপনার পথেই হাঁটবে, সে নিজে নিজে কোনো পণ্ডিতি করবে না। মানে সে হচ্ছে আপনার একদম। ওবিডিয়েন্ট আর কি, ওবিডিয়েন্ট পরিবারের ওবিডিয়েন্ট সদস্য। হুম। সে নিজের থেকে কিছুই করে না। তো পারবো আমরা, আমরা ওকে। ম্যাক্রোর কাজ হুম, পারবো না? করা যাবে। আচ্ছা ঠিক আছে। এবার আরেকটা কাজ দেখি আমরা। হ্যাঁ, এই কাজটার মধ্যে আমরা কি দেখতে চাচ্ছি, ধরেন আপনার একটা টেবিল তৈরি করতে হবে, এই সেম কাজ, হ্যাঁ, জাস্ট একটু দেখাই আর কি যে কত রকমের কাজ যে হয়। তো আপনি বলতেছেন কি যেখানে কি 3 জনের নাম আছে, ধরেন এগুলো হচ্ছে সব সেলস রিপ্রেজেন্টেটিভের নাম, আমি সেলস রিপ্রেজেন্টেটিভের, হ্যাঁ। তো এখানে হচ্ছে তার আন্ডারে ধরেন হচ্ছে দুইটা করে প্রোডাক্ট আছে, চেয়ার টেবিল সবাই চেয়ার টেবিল সেল করেছে, এবং প্রতিজনেরই হচ্ছে এরকম মান্থলি রেকর্ড আছে। তা আমি ধরেন হচ্ছে প্রথমটার জন্য করব, তারপরের গুলার জন্য আর করার আমার প্রয়োজন নাই, আমি জাস্ট ম্যাক্রো রেকর্ড করে নিব, অ্যাপ্লাই করব, কাজ হয়ে যাবে। কেমন? এই যে দিলাম দিলাম রেকর্ড, এটা হচ্ছে ধরেন রাখলাম নাম হচ্ছে টেবিল। হ্যাঁ, এবার দিলাম হচ্ছে কন্ট্রোল শিফট টি, ঠিক আছে, এই নামে রাখলাম, মানে এই শর্টকাটটাও রাখলাম, দেন দিলাম ওকে। এবার আমার নিচের দুইটা জায়গায় নতুন করে দুইটা রো ইনসার্ট করা দরকার। তো আমি জাস্ট একটা রো ইনসার্ট করতেছি, এই যে রো ইনসার্ট করলাম, এখানে লিখলাম এখন চেয়ার, নিচে লিখলাম টেবিল, তারপর লিখলাম টোটাল। ঠিক আছে? তো টোটাল মানে কি, এই যে জানুয়ারি ফেব্রুয়ারির যোগফলই তো হবে, তাই না? সরি, জানুয়ারির হচ্ছে দুইটা প্রোডাক্টের যোগফল। তো আমি কি করলাম, দিলাম হচ্ছে সাম, এই যে যোগ, দুইটা মানে জাস্ট একটা ফাঁকা সেট, তো তো ফাঁকা সেলগুলোকে সিলেক্ট করে এই, তারপর হচ্ছে ড্র্যাগ করে নিয়ে গেলাম কোথায়, শেষ পর্যন্ত। আমি জাস্ট পরে হচ্ছে খালি ডিজিট বসাবো আর যোগফল আসতে থাকবে। তারপর চলে আসলাম, ধরেন হাইলাইটও তো করা দরকার, তো আমি হচ্ছে হাইলাইট করে দিলাম সবাইকে অন্য একটা ডিফারেন্ট কালার দিয়ে, করে দিলাম বোল্ড। ব্যাস, আমার কিন্তু কাজ শেষ। আমি এবার কি করব, স্টপ রেকর্ডিং। স্টপ রেকর্ডিং এ যাব। স্টপ রেকর্ডিং, আমার কিন্তু ম্যাক্রো সিলেক্টেড হয়ে আছে। আমি এখন 2 নম্বরে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট টি, তাই না? টি। এই দেখেন চলে আসছে। 3 নম্বরে যাই, কন্ট্রোল শিফট টি। 4 নম্বরকে সিলেক্ট করি, কন্ট্রোল শিফট টি। 5 নাম্বার, কন্ট্রোল শিফট টি। বলেন তো টেবিল করতে কতক্ষণ লাগলো? সবগুলার ফল অটো চলে আসছে। অটো, একদম। আমার কিন্তু টেবিল রেডি। এখন আমি জাস্ট কাজ করব, আমার কাজ হয়ে যাবে। মানুষের এই টেবিলটা তৈরি করতে কত সময়ের দরকার? 5 থেকে 6 মিনিটের দরকার, এই টেবিলটাও যদি সে তৈরি করতে চায়। আমি আমি আমার কতক্ষণ লাগছে? অর্ধেক সময়। কারণ টেবিলটা ফার্স্ট ফরম্যাটটা তৈরি করতে যতটুকু সময়, তারপর বাকিটুকুতে আমি খালি শর্টকাট ইউজ করলাম। কি পারা যাবে? এখন ডাটা বসাইলে কি সবগুলা করে ডাটা আসবে না, হ্যাঁ, ধরেন হচ্ছে শুধু আপনি যেটাতে 12 দিলেন, এখানে দিলেন 22, দেখছেন কাজ হয়ে গেছে, যোগ হয়ে যাচ্ছে। নিচের গুলাতে আসবে না? নিচের গুলাতে আসবে কি করে, এখানে তো ডেটা আলাদা। আবার দেখেন 44 দেন, এখানে জি জি 45 দেন, এটারটা চলে আসলো। আপনি জাস্ট টেবিল জি। জেনারেট করলেন একটা, বুঝছেন? পারা যাবে কি? জি পারা যাবে অবশ্যই। কিশোর ভাই নাই আজকে, কিশোর ভাই কোনো কথা বলে না, কিশোর ভাই কি অসুস্থ? কিশোর ভাই
হ্যালো? না তানভীর ভাই আসলে আমার শরীরটা ভালো না। কয়েকদিন যাবত খুব আজকে সবাই সবাই শরীর খারাপ। আল্লাহ। আর কালকে তারপরেও একটা আমার নাতনির বিয়ে ছিল বড় ভাইয়ের মেয়ের বিয়ের। ময়মনসিং গেলাম। হুম, ওই হুম। আসছি আজকে, শরীর ভালোই না। হ্যাঁ, জার্নি তো করলে তো শুনছি এমনি আরকি। টায়ার্ড লাগে। আর মানে রাত্রে জাগার তো এখন বয়স হয়ে গেছে, এখন হ্যাঁ। রাত্রে জাগলে ভালো লাগে। আচ্ছা, কিশোর ভাই ময়মনসিংহ গিয়েছিলেন, তাই তো? জি, জি। ময়মনসিংহের এখন রাস্তাটা কি এমনিতে অবস্থা? রাস্তা আপনার গাজীপুর পর্যন্ত তো ভালো না। আ মানে এরপরেরটা ভালো আরকি। ওটা তো চমৎকার রাস্তা। এরপরে আপনি হ্যাঁ, হ্যাঁ, মানে করলেন তো আ মানে আপনি মোটামুটি আ ১ থেকে সোয়া ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে ময়মনসিং পৌঁছে যাবেন আরকি গাজীপুর থেকে। ওইটা মোটামুটি ফিক্সড। আচ্ছা, আচ্ছা। আপনার কাছে আরো কয়েকটা জিনিস জানি। সেটা হচ্ছে ধরেন জি। উত্তরা না, ধরেন হচ্ছে আমি খিলগা থেকে গাজীপুর চৌরাস্তা ক্রস করব। আমার কতটুকু সময় লাগতে পারে এখন? এইটা হচ্ছে অ্যা ডিপেন্ড ওই আপনার ডিপেন্ডেন্সি কাজ করবে। কোন সময়ে রওনা দিচ্ছেন? আপনি ওয়ার্ক ডে তে রওনা দিচ্ছেন, সেটার কোন সময়ে রওনা দিচ্ছেন? অফ ডে তে রওনা দিচ্ছেন কিনা? এগুলো কিছু কন্ডিশন এপ্লাই করে বলতে হবে আরকি। আচ্ছা, ধরেন অফ ডে তেই হ্যাঁ, অফ ডে তে যদি হয় আপনি আমার ধারণা খিলগাঁও থেকে আ ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন গাজীপুর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মেক্সিমাম। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় আর জিজ্ঞেস যদি করি। সেটা হচ্ছে জি, যদিও একটু অন্যরকম কথা। এটা রাগ করেন না আপনারা কেউ। সেটা হচ্ছে যে আমি অনেক আগে একবার ময়মনসিংহ গিয়েছি ২ বার। হ্যাঁ? জি, তো জি, এক জি। ওইখানে মুক্তাগাছার পরেও একটা কি জানি একটা গ্রাম আছে, অনেক দূর। মুক্তাগাছা থেকে হচ্ছে আরো ১ ঘন্টা ১.৫ ঘন্টার জার্নি ছিল আরকি সিএনজি তে। তো ওইখানে আচ্ছা, আমি একটা এগ্রিকালচারাল ফার্মে গিয়েছিলাম। তো আচ্ছা। ওইখানে যখন গিয়েছিলাম ১ রাত ওইখানে থাকা হয়। তো ওইখানে হচ্ছে গ্রামের মানুষদের সাথে কথা হচ্ছিল, জমির দাম কেমন এগুলো জানার ব্যাপার ছিল। তো জি, এটাই আরকি তখন জেনেছিলাম যে ওইখানে ১ বিঘা জমির দাম, মানে যেটা ভিটা বাড়ি, পচা জমি আরকি। জি, জি। ওগুলো হচ্ছে ১ বিঘা জমির দাম হচ্ছে মাত্র ১.৫ লক্ষ টাকা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর নিচু জমির দাম বেশি ২.৫ লক্ষ টাকা। ঠিক আছে? হুম। এখনো কি তেমন আছে না দাম বেড়েছে অনেক? না, আপনার আপনার সঙ্গে খুব সম্ভবত 20 টাইমস মাল্টিপল করে নিতে হবে আরকি। 20 টাইমস মাল্টিপল করতে হবে। জি। তাহলে মানে ভালোই দাম আমাদের বেড়েছে। নিজের এই ছোট্ট ময়মনসিংহ শহরে এখন তো ধরেন সিটি কর্পোরেশন হয়ে গেছে। তারপরে অনেক আ আ ইনস্টিটিউশনস হয়েছে, হুম, হুম। ইউনিভার্সিটি হয়েছে। মানে অ্যাপারেন্টলি যেটা হয়েছে কি এখন মানে সবকিছুরই মানে ল্যান্ডের তো লাগে। তো ল্যান্ডের স্কারসিটি আছে। তো ল্যান্ডের স্কারসিটির কারণে এইসব প্রাইস কিন্তু অনেক হাইক হয়ে গেছে আরকি। ও আচ্ছা, আমাদের নিজেদের প্লট ছিল আপনার নাই 80s 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 এ কেনা আরকি। আচ্ছা, আচ্ছা। সেটা ধরেন আমরা তখন 70,000 দিয়ে কিনেছি। তো এটা এখন এট লিস্ট 1 crore প্লাস হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন? মানে এট লিস্ট মানে অনেক, অনেক দাম বেড়ে গেছে আরকি। আচ্ছা, আচ্ছা। না, আমি আসলে কেন জিজ্ঞেস করলাম যে আমাদের বাবা চাচারা, যদি আমরা কিছু পাইনি, আমার বাবা ইন্ডিয়া থেকে আসা মানুষ। হ্যাঁ? তো আমরা পৈতৃক সম্পত্তি বলতে কিছু পাইনি। কিন্তু আ বিষয়টা হচ্ছে যে আমরা আরকি দেখি আরকি এটা ট্রেন্ড যে বাপ চাচাদের কাছ থেকে কিংবা দাদা নানাদের ওই সাইড থেকে আ পরবর্তী উত্তরসূরিরা হচ্ছে অনেক প্রপার্টি পায়। তাই না? এরকম জি, জি। হয় কিন্তু। আগে কিন্তু এরকমটা ছিল। হ্যাঁ, তো হ্যাঁ। তখন দেখা যেত কি অনেক জমির দাম কম ছিল বিধায় এক দাগে অনেক সম্পত্তি কিনে রাখা সম্ভব হয়েছে। তো জি। এখন জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, কোথায় আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য এরকম একটা বড় জায়গা কিনে রাখতে পারবো, এটা নিয়ে ভাবছিলাম আরকি। আচ্ছা, আচ্ছা। তারপরেও ধরেন ময়মনসিংহ এর প্রাণকেন্দ্রে যেরকম দাম আছে, নিশ্চয়ই শহরতলিতে বা আর একটু পেরিফেরিতে দাম তো একটু কম হবে। এটা স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, জানলাম ইনশাআল্লাহ। দেখি কি হয়। ঘুরতে যাবো ময়মনসিংহ খুব শীঘ্রই। তো দেখি কি জি। হয়। জানাবেন কোন সহযোগিতা লাগলে আরকি। ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ তো থাকবেই আপনাদের সাথে আমার। হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। জি।
আর আমি শুনতেছি তানভীর ভাই মানে প্র্যাকটিস করে কোনো প্রবলেম হলে আপনি তো সব সময়ের জন্যই বলেছেন। আর সুমন ভাই আছে, আরাফাত ভাই আছে, জি, ওনাদের সাথেও যোগাযোগ করব। মাহমুদ ভাই ইনশাআল্লাহ, আছে। ইনশাআল্লাহ। সমস্যা জি, জি, অবশ্যই, অবশ্যই। কাজ করছি। মানে যা শিখেছি তা দিয়ে মানে কাজ করছি। জি, আলহামদুলিল্লাহ। মানে এপ্লাই করছি। জাস্ট এটুকুন বলতে পারি এপ্লাই করছি। মানে কাজ অনেক স্মার্টলি করছি আগের তুলনায়। না জানার কারণে করতে পারতাম না। বাট এখন করছি আরকি। যাক, এটাই আর কিন্তু এই যে আমার এটাই অ্যাচিভমেন্ট। হ্যাঁ, আমার নিজের একটু ফিয়ার ফিলিং ছিল। কিন্তু এখন একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। না, I can also do, I can also perform, I can use formulas. এটা মানে দূর থেকে যেটা ভীতিটা ছিল এখন করতে, করতে মনে হচ্ছে যে না, even why not I started earlier. জি, আলহামদুলিল্লাহ। এই যে একটা চমৎকার চেতনা একটা আপনার মধ্যে আসলো, স্পৃহাটা আসলো। ঠিক আছে? এটাই জি। কিন্তু অ্যাচিভমেন্ট। এটাই কিন্তু আর প্রোগ্রেস। আর তার ভাই সবচেয়ে ব্যাপার হচ্ছে যে মানে এখন যে মানে প্রফেশনাল যে হ্যাজার্স হুম, যে নিজেকে কম্পিটেন্সির তো আর শেষ নাই। জি, জি। ভাইয়ারা হয়তো সুমন ভাই বা আমাদের মাহমুদ ভাই ওনারা তো সবসময় এগুলোতে নিয়ে কাজ করে দেখে হয়তো ওনারা অনেক মানে কন্ট্রিবিউশন করতে পারছেন। হুম, বাট হুম। আমাদেরও কাজ কিন্তু জানতে হবে। হয়তো রাইট, সিমিলার কাজ করার প্রয়োজন হবে না। কিন্তু জানলে সেই নলেজটা অনেক কন্ট্রিবিউট করে নিজের জন্য আরকি। রাইট। অন্যের কাজটা বুঝার জন্যও কাজটা জানতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আমি লাস্ট হচ্ছে যে আপনার ২ টা কোর্সও করলাম একই সময়ে। একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট এর আর আলহামদুলিল্লাহ। হচ্ছে যে আইটি গভর্নেন্স এর। এই কারণেও মানে লাস্ট উইকটাতে মানে নিজের একটু শরীরটাও ভালো না। আর ওই কোর্সটাতেও একটু এনগেজ ছিলাম। হুম, হুম। যে কারণে হয়তো আ আ সুমন ভাইদের মতো কন্ট্রিবিউশন আজকে করতে পারি নাই। বাট ঠিক আছে। এই ফোরামটাকে ভালো লাগে। আপনাকে ভালো লাগে, আমাদের এই ফোরামটাকে ভালো লাগে। জি, যে কারণে চেষ্টা করি আরকি। জি। যে এট লিস্ট শুনলেও তো অনেক উপকার। জি, অবশ্যই। না, আরে করোনা কিশোর ভাই, হ্যাঁ, ওই যে সুমন আপনি ভাই আপনি আপনি বলছিলেন না যে আমাদের হারানোর কোনো ভয় নাই, এই জন্যই রাইট, আমরা রাইট। সবকিছু ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। রাইট। আচ্ছা, ঠিক সেটাই, আছে। সেটাই সুমন ভাই। থ্যাংক ইউ। আমরা উইল কন্টিনিউ দিস স্পিরিট উইদিন দিস গ্রুপ। জি, অবশ্যই। এটা অবশ্যই। এটা ভাই লাইফ টাইম গ্রুপ ভাই। জি, লাইফ টাইম। হ্যাঁ, অবশ্যই। ইনশাআল্লাহ। মানে এটা আমার একটা ফ্যামিলির মতো হয়েছি। জি, ফ্যামিলি। নিঃসন্দেহে। অনেকদিন একসাথে এবং খুব একটা ক্রান্তিকালে আমরা একসাথে আছি। এটা একটা ব্যাপার জি। মনে থাকবে। জি। জি, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমাদের জন্য পরিস্থিতি যদি কোনো কারণে ইমপ্রুভ হয় আরকি, আর আমরা আশা করব একদিন আ আ তানভীর ভাই আপনাকে আ আ রিকোয়েস্ট করে রাখছি যে আমরা কোনো একটা সময় যদি একটু মিট করতে পারি। হয়তো সবার সমান সুযোগ হবে না। বাট মেক্সিমাম যদি আমরা ঢাকায় আছি, আমরা যদি মিট করতে পারি আরকি। জি, অবশ্যই। আমি অবশ্যই আসবো। আপনারা সময় সুযোগ করে আমাকে বলবেন। আমি আপনাদের সাথে দেখা করার জন্য আমিও উদগ্রীব। জি আচ্ছা ভাইয়া, আমার থ্যাংক এক ইউ। আমার একটা রিকোয়েস্ট ছিল। জি, কবির ভাই। সেটা হলো গিয়ে আমাদের এই গ্রুপের আমাদের কন্টাক্ট নাম্বার গুলো যদি শেয়ার করা হইতো সবারটা, হ্যাঁ। এটা আপনারাই হচ্ছে আজকে গ্রুপের মধ্যে লিখে দেন না? সেটা দিব। সেক্ষেত্রে তাহলে হয়তো আমি কিশোর ভাইয়ের কাছ থেকে ময়মনসিংহ এর ইনফরমেশন নিতে পারবো, বা ঢাকায় গেলে কিশোর ভাইয়ের সাথে দেখা হইলো, ইনশাআল্লাহ। অবশ্যই, জি। সেটা হইতে মাহমুদ পারে। ভাই কক্সবাজার অবশ্যই। তো যাওয়াই হয়, কক্সবাজার গেলে সাধারণ ভাইয়ের সাথে দেখা করে আসলাম, আর হ্যাঁ, ঢাকা তানভীর ভাই তো আছে হ্যাঁ, অ্যাভেলেবেল, অবশ্যই। হ্যাঁ। সেজন্যই বলা। না, এগুলো কাজ করে। খুবই কাজ করে। জি। এখন তো আর আমাদের মানে মুখ ফিরিয়ে থাকার বয়সটা চলে গেছে বা এভয়েড করে মানে যাওয়ার সময়টা কিন্তু চলে গেছে। যেমন কোন উইকেন্ড আমাদের এই যে আমাদের কমিউনিটি অসুস্থ, আমাদের এই যে ইশাত আপু অসুস্থ, ফোন থাকলে হ্যাঁ, হয়তো ওনাকে ফোন করে খবরটা নিতে পারতাম যে আপুর কি অবস্থা। আজ হ্যাঁ, হোক বা কাল আমাকে হোক, 2 দিন বলেছে পরে। একটু জি। সিক। কষ্ট হ্যাঁ। হচ্ছিল কথা বলতে। এতক্ষণ আপনাদের কথা শুনে মনে হচ্ছিল যে মানে আমাদের গ্রুপ মেম্বার ওটা ভুলে গেছিল আপনারা সবাই। থ্যাংক ইউ ফর রিমেম্বার সরি। ইটস ওকে। না, অবশ্যই আপা মানে আসলে তো আমাদের এটা একটা ব্রাদারহুড এন্ড সিস্টারহুড ওরিয়েন্টেড ফ্যামিলি। একদম একদম ঠিক। জি। এখানে এত মানে কোঅপারেশন আমি বারবারই বলবো যে আমি অন্য কোনো গ্রুপে আসলে এতটা কোঅপারেশন এতটা হেল্পফুল দেখি নাই যে একজন আরেকজনকে কিভাবে হেল্প করতেছেন। মানে তানভীর ভাই তো অবশ্যই
ডেফিনেটলি। না, গ্রুপের ক্ষেত্রে আরেকটা ইস্যু ছিল, যেমন হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার কিন্তু আমরা কম। অনেক হ্যাঁ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বড় ভলিউমের গ্রুপ মেম্বার থাকে। দেখা যাচ্ছে একটা ক্লাসে, যেটা আমি প্রিভিয়াস টাইম অনেকগুলো ক্লাস করছি এরকম, যে দেখা যাচ্ছে ওখানে 25-30 পিপল থাকে বা মোর দেন 20% থাকে। তো সেক্ষেত্রে আসলে কারোর সাথে কমিউনিকেট করা যায় না, এটাও একটা কারণ। ওভাবে হয়ে ওঠে না। না না, তারপরেও দেখা গেছে প্রত্যেক কিন্তু গ্রুপেই মিনিমাম 4-5 জনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ, তৈরি হয়। এটা তো আন্ডারস্ট্যান্ডিং হয়, থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক। কিন্তু হ্যাঁ আমাদের সেজন্য, এখানে কি আমরা মানুষ কম, আমাদের সেই জন্যই সবার মধ্যে হ্যাঁ আসলে সেই জন্য আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আর আমরা সবার সাথে প্রতিদিনই কথা হচ্ছে, সবাই দেখতেছি, সাজান ভাই আসছে, কৃষ্ণ ভাই আসছে, আরাফাত ভাই আসছে, আহ, একটা তানভীরের থ্রুতে আমরা সবার সাথে সবার কমিউনিকেশনটা বাড়তেছে। জি জি না, আরেকটা হলো কি যে একটা মনে হয় যে মানে খুব কষ্ট হয় টাইমটা অ্যারেঞ্জ করা, তারপরে একটা ভেন্টিলেশন নিজের জন্য। আমার কাছে মনে হয় যে এটা মনে হয় যে সবকিছু থেকে নিজেকে একটু নিজের জন্য এঙ্গেজ রাখা আরকি। একটু ভেন্টিলেশন হয় আমার নিজের ক্ষেত্রে। জি জি এটা অনেক ইম্পর্টেন্ট কথা। যে, এই যে আচ্ছা, একটা গ্রুপের ঠিক কাজ আছে, অনেক কথা হলো আপনাদের সাথেও। তো আমার ওকে, অনেক লম্বা সময়ের একটা কমিউনিকেশন হয়েছে, আপনাদের কাছ থেকেও আমি শিখেছি। ঠিক আছে, আমি চেষ্টা করেছি আপনাদের ক্যারিয়ারে ভ্যালু এড করার। তো কতটুকু পেরেছি আমি তো আসলে জানি না, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট বলতে পারি। ভাইয়া প্রবলেম হলে কিন্তু নক করবো। অবশ্যই অবশ্যই, এনি টাইম। আমার নাম্বার তো আপনারা পেয়েছেন নিশ্চয়ই। তো জি সেখানে ভাইয়া। হচ্ছে জি আমাকে হচ্ছে ফোন দিবেন, আমি আপনাদের ফোনের রেসপন্স ইনস্ট্যান্ট নাও করতে পারলে আমি কল কল অবশ্যই ব্যাক করব। ঠিক আছে? ভাইয়া অনেক সময় দেখা যায় যে জিনিসটা দেখানোর জন্য হুম মানে আমি পাঠাতে চাচ্ছিলাম, তো সেই মেয়েটা হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিভাবে পাঠাবো, মানে আমার হয়তো আমার ল্যাপটপ থেকে তো স্ক্রিনশট নেওয়া যায় না। আর সমস্যা নাই, মানে আপনার সাথে আমার অনেকে মেইলে কথা হবে। আপনি জাস্ট আমাকে একটা ফোন দিয়েন। জাস্ট আপনার কথাটা আমি শুনলাম, যদি ফোনে এটা সলভ করে দেওয়া যায় তাহলে তো ফোনেই হয়ে গেল। যদি যদি মানে মনে হয় দেখানোর সব প্রবলেম হয়, দেখানোর হয় প্রবলেম যে হলে আমার এইখানে প্রবলেম হচ্ছে। সমস্যা নাই। আমি হচ্ছে একটা এই যে গুগল মিটের মতোই একটা লিংক জেনারেট করব, আপনাকে লিংকটা দিয়ে দিব, আপনি জাস্ট আমার সাথে তখন লিংকে জয়েন করলেন। ঠিক আছে? টেকনোলজি যেহেতু আছে, প্রবলেম সলভ করার তো নিশ্চয়ই ওয়ের অভাব হবে না, তাই না? ভাইয়া। সেটাই। জাস্ট আপনারা হচ্ছে হেজিটেশন ফিল করবেন না, জাস্ট কন্টাক্ট যেন রাখেন আর কি, এই যা। না, লার্নিং এর জন্য কোনো হেসিটেশন নাই এবং জি মানে লার্নিং ফরএভার। আমি তো ধরেন মানে বলেছি যে মানে আই এম রানিং 43 ইয়ার্স ওল্ড। তো আমি যদি মনে করেন যে মানে আমি যদি লজ্জা পেতাম তাহলে তো অনেক কোর্সেই করি যে বা মানে দেখা যায় যে আমাদের হাফ অফ দ্য ইয়ার্স এর ছেলেমেয়েরা এখানে আসছে শেখাচ্ছে। হুম সেটা হুম, কোনো বিষয় না। আমাদের জি জি মানে ওপেন রাখতে হবে। মানে শিখতে চাই আমি। তো শেখাটা মানে যিনিই করুক। আর এটাও একটা ব্যাপার যে তানভীর ভাই আমাদেরকে, আমি ওপেনলি বলেছি, আগেও বলেছি যে উনি আমাদেরকে মানে অ্যাডাপ্ট করে নিয়েছেন, যারা দিস ইজ এন মানে এক্সপেরিয়েন্স গ্রুপ, আ আ আ কম্পারেটিভলি টু ওল্ডার গ্রুপ এন্ড ডাইভার্স গ্রুপ। ঠিক আছে। তো আ আমাদের সুমন ভাই, মাহমুদ ভাই তো ফাটাফাটি জানে। আমরাও একটু ওনাদের কাছ থেকে মাঝে মধ্যে, আজকে তো নাই আমাদের, নাদিম ভাই নাই। নাদিম ভাই। নাদিম ভাই থাকলে আরেকটু মজা হতো আরকি। জি জি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, আর কিছু কথা বলে নি, আমরা তো উই আর রানিং আউট অফ টাইম। একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের পরীক্ষা দেওয়ার কথা ছিল, আপনারা পরীক্ষা না দিতে চেয়ে আপনারা একটা প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টের মতো আর কি সেটা সাবমিট করতে চেয়েছিলেন। তো আমি সেই প্রশ্নটাই আজকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, এটা সময় করে হচ্ছে আপনারা যেহেতু আজকের পরে কালকের দিনটা সময় পাবেন, খুব কঠিন কিছু না, সহজই থাকবে। এটা একটু কষ্ট করে দেখেন করতে পারেন কিনা। তাতে হচ্ছে আমাদের পরশুদিন যে ক্লাসটা হবে সেখানে হচ্ছে আমরা প্রবলেমগুলো সলভ করব। হ্যাঁ, আপনি যদি এটা করে একটু জাস্ট সাবমিট করেন, আমি এটা শুধু আপনাদেরকে বলি, জাস্ট নাড়াচাড়া করেন, ভুল হোক দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, কারণ এটার উপর কোনো মার্কিং নাই, আপনাদের জন্য কোনো মার্কিং নাই, আপনারা জাস্ট চেষ্টা করেছেন, দ্যাটস ইট। তারপরে হচ্ছে ওকে, প্রবলেমগুলো সর্ট আউট করে প্রবলেমগুলো সলভ যদি হয়ে যায়, বাস আমরা আরেকটু কিছু শিখলাম শেষ ক্লাসে, ওগুলা নিয়ে আলোচনা হবে।
হ্যাঁ, তারপরে যদি কোনো প্রবলেম, এই যে এটা প্রবলেম সলভ করতে গিয়ে যদি মনে হয় যে না অমুক একটা টপিক আমার বুঝতে এখনো প্রবলেম আছে, ওটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই আর কি। জি এটা ব্যাপার একটা গেল। ২ নাম্বার ব্যাপার হচ্ছে কিশোর ভাই, জি আপনি আমাকে তানভীর একটা ভাই। সুন্দর রিভিউ দিয়েছিলেন। ঠিক আছে? কিশোর হ্যাঁ, ভাই কি আছেন? জি 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 একটা তানভীর ভাই। সুন্দর রিভিউ দিয়েছিলেন, আমি পড়েছিলাম, আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। হ্যাঁ, ভিতর থেকে একটা ইন্সপিরেশনও কাজ করতো সাথে সাথে, যে না আমাকে আরো ভালো করতে হবে, আমাদেরকে আরো বেশি ভালো সাপোর্ট দিতে হবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ। বাকিরা যারা দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ। ঠিক আছে? তবে কিশোর ভাই আপনি তো দিয়েছেন হচ্ছে কমিউনিটিতে, হ্যাঁ? হ্যাঁ, আমি ওটা ইয়ে করে দিব, পাবলিক করে দিব না, না আরকি। পাবলিক না। আপনি হচ্ছে ওটা, মানে আপনি যে সিস্টেমে করে দিয়েছিলেন, দেখিয়েছিলেন আরকি হ্যাঁ, সেভাবে হ্যাঁ, করব। ওটা হচ্ছে পেইজে হ্যাঁ, দিয়েন একটু কষ্ট করে। পেজ নিশ্চয়ই, নিশ্চয়ই। জি, সরি ইটস ওকে, ফর টেকিং। সমস্যা নাই, দিয়েন আরকি। দিলেই হবে। না, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, এই আর কি। আর আচ্ছা, তানভীর ভাই আরেকটা আজকে রিকোয়েস্ট একটু কি যদি আমি আপনাদেরকে থাকো। করব, আমি যদিও সাহস পাচ্ছি না। করব? শিওর আপনারা অভয় দিলে করতে শিওর পারি। শিওর। আচ্ছা, ঠিক আছে। আমাদের কোম্পানির তরফ থেকে হচ্ছে আমাকে একটা জিনিস করতে রিকোয়েস্ট করতে বলা হয়েছিল আপনাদেরকে, যে আপনারা যদি কেউ যদি পারেন যে একটা ভিডিও ফিডব্যাক, জাস্ট আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটাও অন করে জাস্ট কিছু কথা বলা, যে আপনি কে, আপনি কি করছেন, আপনার কাছে এই কোর্সটা কেমন লাগলো, প্রমোশন মিক্সের সার্ভিস আপনার কাছে কেমন লাগলো, হ্যাঁ, কোর্সটা করে আপনার কাছে কেমন লাগলো, জাস্ট এই একটা কথা ১-২ মিনিটের যদি একটা ভিডিও আমাদেরকে দিতে পারেন তাহলে খুব ভালো হতো আর কি। এটা জোর নাই, হ্যাঁ, এটাতেও কোনো অবস্টাকল নাই যে আপনাকে দিতেই হবে। জাস্ট এটা অনুরোধ আর কি, কোম্পানির তরফ থেকে আমি আর কি আপনাদেরকে করলাম। কোম্পানি আমাকে বলেছে, তা আমি সাহস পাচ্ছিলাম না এটা আপনাদেরকে বলার। কারণ এটা খুব ভেজালের একটা জিনিস, তাই না? হুম, আসলে একটা ভেজালের জিনিস। এটা ভেজালের জিনিস। যদি মনে হয় যে না প্রবলেম নাই, আমার একটু ফুরসত, আপনারা যদি ফুরসত পান আর কি কখনো, তাহলে দিয়েন, তবে না দিলেও সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। এই আর কি। আরেকটা বিষয়, আরেকটা নোটিশ আমাকে বলতে বলা হয়েছে, জাস্ট আমি আমার দায় মিটাই আর কি। সেটা হচ্ছে এই যে আমাদের আপনারা তো যারা এক্সেল করেছেন তারা তো করেছেন, যারা হচ্ছে পাওয়ার পয়েন্টেও ছিলেন যেমন কিশোর ভাই ছিলেন, হ্যাঁ পাওয়ার পয়েন্ট কোর্স করেছেন। তো আপনাদের যাদের পাওয়ার পয়েন্ট কোর্স করলে করলে ভালো হতো আর কি, ক্যারিয়ারে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া লাগে, কর্পোরেট প্রেজেন্টেশন দেওয়া লাগে, হ্যাঁ, তারা কিন্তু আমাদের এই যে আগামী রোববার থেকে একটা পাওয়ার পয়েন্টের ব্যাচ স্টার্ট হচ্ছে, আমিই নিব সেটা। এটা কেমন, কোর্সটা কেমন, কোর্সের মডিউলটা কেমন, কিংবা আমি সেখানে কেমন আপনাদেরকে সাপোর্ট দিতে পারি কিংবা পারবো, সেটা কিশোর ভাইয়ের কাছ থেকে আপনারা জেনে নিয়েন। ঠিক আছে? এই আর কি। তো আপনারা যদি দরকার হয় আপনারা সেই কোর্সটাও করতে পারেন। ঠিক আছে? ভাইয়া, জি ভাই। কিশোর ভাই যেহেতু করছে, আমরা ওনার কাছ থেকে লিংক নিয়ে নিব, আর কোর্স করে কি লাভ? গ্রেট আইডিয়া। হ্যাঁ, নেন, কোনো সমস্যা নেই। সুমন ভাই আচ্ছা গ্রেট আইডিয়া। ভাইয়া, আমার কথা শুনেন। আমি আপনাকে বলেছিলাম অ্যাডভান্স এক্সেল, পাওয়ার কোয়ারি, পাইভট, এগুলো যা বলছিলে আরো অনেক রয়ে গেছে। ওটার কোর্স কবে শুরু করতেছেন আমাকে জানান। জানাবো। ইভেন এখানে আমরা যারা আছি সবাই মনে হয় আরো অ্যাডভান্স এক্সেল সম্পর্কে জানতে চাই এবং জানা দরকার মনে করি আমি, ওদেরও হয়তো দরকার। সো আপনি ওই ব্যাপারে একটা ডিসিশন নেন যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, আসলে আমার হচ্ছে লিমিটেশনসটা আপনাদেরকে বলি। একটা হচ্ছে যে আপনারা এটা স্বাভাবিকভাবে, আমি কিন্তু বয়সে আপনাদের চেয়ে ছোট, তাই না? পড়ালেখা আমার এখনো শেষ হয়নি। আমি এখন এমবিএ করছি এক জায়গায়। তো ওখানে হচ্ছে গিয়ে প্রচন্ড পড়াশোনার চাপ থাকে। তো এই পড়ালেখার পরে এই আপনাদের সাথে সময় দেই, এটা ভালো লাগার জায়গা থেকে সময় দেওয়া। তারপরে না ওই যে আবার একটা নতুন কোর্স নিয়ে চিন্তা করব, ওটার মডিউল সাজাবো, লেকচার রেডি করব, আসলে না মনে চায় না, বুঝছেন? কষ্ট হয়ে যায়। তবে আমি যে আপনাদের সাথে যেহেতু আমার ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, অবশ্যই আজ হোক কাল হোক, ১ মাস হোক ২ মাস হোক, করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি লং দরকার নাই আমাদেরকে। মিনিমাম ৮টা বা 10টা লেকচারের মধ্যে এক্সেলের যতটুকু অ্যাডভান্সে যাওয়া যায় ঠিক ওইরকম একটা ব্যবস্থা করেন।
ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি কি করা যায়। এই আর কি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আর আমরা দীর্ঘায়িত না করি। আপনাদের যদি কোনো Okay. প্রবলেম থাকে তাহলে তো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করার সুযোগ পাবোই। আর নিজের দিকে খেয়াল রাখবেন, কারণ আপনারা এখানে অনেকেই অসুস্থ। সুস্থ হওয়াটা খুব জরুরি দরকার। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি পরিপূর্ণ সুস্থ হতে পারি। ঠিক আছে? Okay. ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে? জি, আসসালামু আলী আলাইকুম। ভাই, ঠিক আছে, ওকে ওকে। সুমন ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। সবাই ভালো থাকবেন। জি, কিশোর ভাই আপনিও। হ্যাঁ Okay. হ্যাঁ, আপনি রেস্ট নেন। ইসরাদাপুর রেস্ট নেন। ইসরাদাপুর থেকে কথাই বলতে পারে নাই, খুব অসুস্থ মনে হচ্ছে। আল্লাহ হাফেজ জি, সবাইকে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।